যেখানে আমার মেয়েটি নির্বিঘ্নে বিদ্যালয়ে লেখাপড়া করতে যেয়ে সেখান থেকে আবার তার সম্ভ্রম নিয়ে বাড়ি ফিরে আসতে পারবে, টিচিং এর শিকার হবে না। যেখানে আমার বোনটি কোনো দুষ্টচক্রের খপ্পরে পড়ে আমার পিতার অমতে, গার্ডিয়ানদের অমতে বিয়ে বসে বাড়ি এসে বলবে না যে এটা জামাই মেনে নাও, ঘাড়ে চাপিয়ে দিবে না। যেখানে আমার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটি, যার পিছনে মাসের পর মাস, বছরের পর বছর হাজার হাজার পয়সা খরচ করে যাকে লেখাপড়া শেখাচ্ছি, পরিবারের আশা আকাঙ্ক্ষা দেখে শুনে সুন্দর বিয়ে দিয়ে একটা বৌমা বাড়ি আনবো, চাকরি বাকরি করবে, সংসারের দুর্দিন ঘুচে যাবে, সে সকলকে আশাহত করে তাই রে নারে করতে করতে ও পাড়ার সখী নারে নিয়ে পালান দিবে না। এই নিরাপত্তাটা যে সমাজে থাকবে, এটা এমন একটি সমাজ আমরা চাই, ঠিক কিনা? যেখানে আমি ব্যবসা করে বাড়ি ফিরবো, আমার পকেট ভর্তি টাকা থাকবে, রাস্তায় কেউ সেটা কেড়ে নিবে না। এরকম একটি অর্থনৈতিক নিরাপত্তা আমরা চাই, ঠিক কিনা? যেখানে আমি আমার সামর্থ্য অনুযায়ী বাজার সদাই করতে যে যতটুকু টাকা নিয়ে যাব, তার ভিতরে সংসার চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ কিনে বাড়ি আসতে পারবো। 1 কেজি আলু আমাকে আকাশ চুম্বি দামে কেনা লাগবে না, 1 কেজি জিরা কিনতে গেলে জমি বন্ধক রাখা লাগবে না। এরকম একটি বাজার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা আমরা চাই, ঠিক না ভাই? যেখানে আমরা সামাজিক নিরাপত্তা চাই, অর্থনৈতিক নিরাপত্তা চাই, ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা চাই, মান সম্মান নিয়ে এবং অন্যকে মান সম্মান দেখিয়ে আমরা বসবাস করতে চাই। সবাই মিলেমিশে এক ছাতার নিচে, আল্লাহর আসমানের নিচে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর একটি কমিউনিটিতে আমরা থাকতে চাই, ঠিক না ভুল? কেউ আমাকে চোখ রাঙাবে না, বাইরের দেশের লোকেরা আমাকে হুমকি দিয়ে কণ্ঠাসা করে রাখবে না, প্রতিবেশীরা আমার সাথে ভালো আচরণ করবে, সেটাই তো ভালো জিনিস নাকি? সত্যি করে বলেন, আমরা কি সেরকম মধুময় পরিবেশে আছি? আমাদের নিরাপত্তা আছে? জমির 100 টাকা খাজনা দিতে গেলে 2000 টাকা ঘুষ দেওয়া লাগে। এই কোন দুনিয়ারে ভাই? আপনার দাখিলা কাটবে না, খাজনা নিবে না, 3 বছর ট্যাক্স না দেওয়ার পর জমি নিলামের হুমকি দিবে। অথবা আপনি ব্যাংকের ইনভেস্টমেন্ট নেবেন, অথবা জমিটি হ্যান্ড ওভার করবেন, বিক্রি করবেন, অথবা আপনার সন্তানদের ভিতরে লিখে দিয়ে মিউটেশন করতে যাবেন। খাজনা পরিশোধ না থাকলে কিছু করতে পারবেন না। তহসিলদাররা সিস্টেম করে ছোট একটা ঘরের ভিতরে, 4 দেওয়ালের ভিতরে বসে দাবি করতেছে যে এই জমির খাজনা 100 টাকা, কিন্তু আমার 2000 টাকা দেওয়া লাগবে, নাহলে আমি দাখিলা কাটবো না। দাখিলার কাগজ মধ্যে নাই। ইহাকে ঘুষ বলা হয় কিনা? আমরা কি চাই যে ঘুষওয়ালা সমাজ থাকুক, না ঘুষ মুক্ত সমাজ চাই? তাকে আমরা পেয়েছি কেন? জানি না, আসলেই জানি না, ঠিক না? আমি এই সমাজের একজন সদস্য কিনা? কথা বলেন, আপনারা এই সমাজের একজন সদস্য কিনা, নাগরিক কিনা? এদেশের সব নাগরিক, সব সদস্য, সব মানুষ যদি পিওর হয়, ফ্রেশ হয়, ভালো হয়, তাহলে পরে এদের মধ্যে থেকে কেউ তহসিল অফিসে চাকরি করবে, কেউ স্কুলের মাস্টারি করবে, কেউ মুদি দোকানদার হবে, কেউ কাপড়ের ব্যবসায়ী হবে, কেউ রাস্তাঘাট নির্মাণের কন্ট্রাক্টর হবে, কেউ ইউনো অফিসের বড় কর্তা হবে, ইউনো হবে, কেউ ডিসি হবে, কেউ বিচারক হবে। কমিউনিটি বিল্ড আপের জন্য যে যার অবস্থান থেকে ভূমিকা, রোল পেলে করতে থাকবে, ঠিক না বলুন? আমি যদি পিওর হই, সলিড হই, তাহলে যে চেয়ারেই আমাকে বসানো হোক না কেন, সেই চেয়ার থেকে মানুষরা সেবা পেতে থাকবে, ঠিক কিনা? এটা এই স্কুলের বিল্ডিং এর ছাদে মনে হয় ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, তাই না? এখানকার যিনি দপ্তরি, যিনি দারোয়ান, যিনি পিওন কিংবা ক্লিনার, তার ডিউটি হলো এটা দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তিনি যদি 1 লিটার কেরোসিন তেল কিনে এনে ট্যাঙ্কির ঢাকনা আলগা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই কেরোসিনটা ঢেলে দেন, 2000 লিটার বা 4000 লিটারের এই লোড ট্যাঙ্কিতে 1 লিটার কেরোসিন দিলে ওই পানি শেষ যতদিন না হবে ততদিন যে পানি ট্যাপ ছেড়ে আমরা বের করব, সেটা কি পানি বেরোবে? একেবারে ওই খানায় কাবার মিস্ক, যে আতর, উদ আল আরাব, ওই উদ আল আরাবের ঘ্রাণ বেরোবে না কেন? ট্যাঙ্কিতে ঢালা হয়েছে কেরোসিন। ট্যাঙ্কির অপারেটর যদি কেরোসিন ওয়ালা হয়, তাহলে ওই ট্যাঙ্কির থেকে বের হয়ে যাওয়া পানির যত ভোক্তা আছে, বেনিফিশিয়ারি আছে, প্রত্যেককেই কেরোসিন ভোগ করা লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? ট্যাঙ্কির অপারেটর যদি আতরওয়ালা হয়, তাহলে তারা আতর ভোগ করতে পারবে।
ট্যাঙ্কির অপারেটর যদি দক্ষ, ভদ্র, ভালো হয়, নীতিবান হয়, তাহলে পিওর ওয়াটার তারা পাবে। আমার কথাটা কি আপনাদের মাথায় ঢুকছে? তাহলে এখন ওই ট্যাঙ্কির অপারেটর ভালো করার কাজটা আমাদের করা জরুরি কিনা? আমি এজন্য কোরআনে কারীমের সেই রকম একটি জায়গা সিলেক্ট করেছি। এটি সাজানোর দিক দিয়ে কোরআনের 91 নম্বর সূরা, সূরাতুল শামস, নাজিলের ক্রম এই সূরাটির 26 নাজিল, মক্কায় নাজিল। এর 7, 8, 9, 10 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 7, 8, 9, 10 মনে থাকবে না আপনাদের? কথা বলেন। সূরাতুল শামস বলেন, কোন সূরা? আশ-শামস। 7, 8, 9, 10 বাড়িতে একটু মেলাবেন, কারণ আছে। এই কথা এই জন্য মনে করাই দিচ্ছি, আমাদের সমাজের একটা দোষ আছে, এক লাইন লিখতে পারে না, মুছে দেওয়ার যোগ। খাবে না, ঘুটে দেবে, বলবে সারা জীবন এরকম শুনে আসতেছি, আর কোথাকার আব্দুল গফফার এসে কি বলে গেল না গেল, এ কি হয়? আমি যে আয়াতে কারিমা 4টি পড়েছি, তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, নফস এর কসম, অন্তর আত্মার কসম। নফস বোঝেন তো? নফস আমাদের এখানে যা থাকে, জীবন, এই নফসের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম, জীবন, জীবনের কসম। ওয়া মা সাওয়াহা, যিনি এই নফসের স্রষ্টা, সেই আল্লাহর কসম। আমাদের নফসের স্রষ্টা কে? আল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রতিটি আত্মাকে আমি আল্লাহ তাআলা শিখিয়েছি কোনটা পাপ, কোনটা তাকওয়া, কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। প্রত্যেকটি অন্তরকে আমি আল্লাহ ইলহামের মাধ্যমে, ফাআলহামাহা, ইলহামের মাধ্যমে শিখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি। এটা স্কুলে পড়া লাগে না, কলেজে পড়া লাগে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, মাজার, খানকা, দরগা কোথাও যাওয়া লাগে না। আল্লাহ বলছেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে, সৃষ্টিগতভাবে প্রতিটি অন্তরকে আমি ভালো আর মন্দ বিচার বিবেচনা করার যোগ্যতা সম্পন্ন করে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা গড গিফটেড। এরপরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, এই যে ভালো চেনার গুণ আর মন্দ চেনার গুণ আমি তাকে দিয়েছি, তার ভিতরে কিছু ভালো দিকও আমি দিয়েছি। এই ভালো দিকটাকে যে তাজকিয়া করবে, পরিশুদ্ধ করে, লালন পালন করে, পিওর করে, প্রতিপালন করে, মডিফাই করে, এটাকে যে মডারেট করবে, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যে মন্দ, অকদ খাবা মান দাসাহা, ভালো গুণকে কবর দিয়ে মন্দ জিনিসটাকে, ভালোটাকে সাইসাপা দিয়ে মন্দ জিনিসটাকে যে রাইজ করবে, ডেভেলপ করবে, সে ধ্বংস হয়ে যাবে। আমার এই তর্জমাটা কি আপনারা বুঝতে পেরেছেন? একেবারে বাংলা, আমি বাংলা সাহিত্য মাস্টার ডিগ্রি করেছি, খাস বাংলায় বললাম আপনাদেরকে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নৈতিকতা অবক্ষয় রোধ করা, ভালো গুণ রাইজ করা। আমাদের এই সমাজ নৈতিকভাবে অধঃপতনের তলানিতে চলে যাওয়ার কারণে অফিস, আদালত, কল কারখানা, পরিবার, রাষ্ট্র, সমাজ, সব জায়গায় আমরা সার্কেল আবদ্ধ হয়েছে, দুষ্ট চক্রের ভিতরে ঘুরপাক খাচ্ছি, বেরিয়ে যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। সেখান থেকে আমাদেরকে ওভারকাম করে বেরিয়ে এসে একটি সুন্দর সোনালী সুদিনের দিকে হাঁটা শুরু করতে হবে। আপনারা কি রাজি আছেন? 26 নম্বরে নাজিল হওয়া সূরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমসাচ্ছন্ন সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজ, গুণে দ্বারা সমাজকে রিস্টার্ট করতে যে, বিল্ড আপ করতে যে, এজ এ চেঞ্জ মেকার, পরিবর্তনবাদী, সংস্কারবাদী নেতা হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করেছিলেন, তার প্রথম ধাপে 13 বছর ধরে যে লোক তৈরি করেছিলেন, সেই চ্যাপ্টারে নাজিল হওয়া সূরা। আমাদের এই সমাজের সেই সমাজের অবস্থা আরো খারাপ ছিল। কালীপুর সেন্ট্রাল মসজিদ, যেটা প্রত্যেক জুমা এখান থেকে জুমার নামাজের বয়ান হয় কিনা, খুতবা হয় কিনা, 30-40 মিনিট ধরে আমাদের খতিব সাহেব তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ওখানে মুন্সিপালি মসজিদেও হয়, আশপাশের মসজিদগুলোতে দিনের কথা হয়, মাহফিল হচ্ছে। এরপরে শুধু সপ্তাহে না, সপ্তাহের একদিন না, আরো দিনগুলোতে তাবলীগের ভাইরা তাদের ফাজাইল আমল বা
ফাজাইলের কিতাবগুলি পড়ে, পীর সাহেবের মুরিদানরা জিকিরের হালকা তাজকিয়া তালিম এগুলার কাজ করে, জামাত ইসলামের ভাইরা তাদের সাধারণ সভা, কর্মী সভা, তাদের এই তরবিয়তি সভা, এসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিনিয়ত মানুষদেরকে আল্লাহর দিনের দিকে ডাকতেছে কিনা? কথা বলেন না কেন? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। আরো সুখের বিষয় হলো এদেশের রাজনৈতিক এবং সামাজিক যত সংস্থা আছে হাতে গোনা গুটি কয়েক বাদে বস্তুবাদী, আর সবাই ইসলাম নিয়ে কাজ করে, মানুষদেরকে ইসলামের দিকে ডাকে। অনেক দল হলেও সকলের ডাক কিন্তু আল্লাহর দিকে, দিনের দিকে, ঠিক না বলুন? এটা তো ইতিবাচক দিক, শুধু সমন্বয়ের অভাব। একজন আরেকজনকে দেখতে পারে না, এইটা অসুবিধা আছে, তা ইনশাআল্লাহ সেটা মিটে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, তাহলে উইকেন্ডে হলিডেতে যখন ইমাম সাহেব মেম্বার থেকে মানুষদেরকে তাজকিয়ার কথা বলে, কিংবা সাপ্তাহিক কর্মসূচির আওতায় অন্যান্য ভাইজানেরা তারাও মানুষদেরকে পরিশুদ্ধির কথা বলে, দিনের দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, সুদ খেতে নিষেধ করে, ঘুষ নিতে নিষেধ করে, বেপরদায় চলতে মানা করে, মিথ্যা থেকে ফিরিয়ে রাখতে চায়, ন্যায়ের পথে ডাকে, অন্যায় থেকে বিরোধিতা করে, তদুপরি আমার সমাজে খারাপ কাজ হয় কি না? হয়। গত মঙ্গলবারের দিন আমার এক কলিগ আমার কাছে এসে হাসতে হাসতে বলছে, দোস্ত ঘটনা একটা ঘটে গেছে। তা আমি বললাম, কি ঘটনা? বলছে, আমার ছেলেটা আলিম পড়ে, আগামীবার পরীক্ষা, প্রাইভেট পড়ে, আমার মেয়েটাকে ক্লাস 6-এ ভর্তি করব, তো আমি 5,000 টাকা গুছাইছি, অভাব যাচ্ছে, ছেলেদের বলেছি যে টাকাটা আমার হাতে থাকলে বাজার করা হয়েছে, ওর বাবা তুমি রাখো। তো ভালো আলিম পড়া ছেলে, আবার হাফেজে করান। আমি তাকে, আমার এই কলিগও হাফেজ, ছেলেও হাফেজ, আমি তাকে বিশ্বাস করে তার কাছে 5,000 টাকা দিয়েছি, তুমি রাখো। আমি বললাম, কতদিন দেবে? 8-10 দিন হবে। বলছে, কালকে আমার ছেলে ওর সাথে প্রাইভেট পড়া একটা মেয়ে আলিম, তারে নিয়ে পালায় চলে যায়, বিয়ে করে বসে আছে। এই কথাটা আমার এই সহকর্মী বলছে আর হাসছে। তা আমি মনে করছি আর কি করে, আমি যাই, তুমি আর কি করো? আল্লাহর কসম আর কি করি না, টাকা হাতে পাইছে, টাকার চিন্তা তো নেই, বাপের টাকা আছে, বোন ভর্তি হতে পারলো না পারলো, ও বিয়ে করে বসে আছে। তখন তোমার ছেলে একজনের মেয়ে নিয়ে যে বিয়ে করেছে, তুমি হাসো, টাকা কানবো? অ্যাডাল্ট ছেলে বিয়ে করে বসলাম, কি কানবো? এরপরে আরো সংলাপ হলো, বলেন আমাদের সামাজিক অবস্থায় এই কাজটা এখন থেকে 20 বছর আগে কল্পনা করেন, কারো ছেলে আর কারো মেয়ে যদি পালিয়ে যে বিয়ে করতো, তাহলে ওই বাপ মা গলায় দড়ি দেওয়ার মতন কায়দা করে ফেলতো না? দুঃখে কারোর সাথে কথা বলতো না, লজ্জায় কমিউনিটিতে মুখ দেখাতো না, এমন একটা পরিবেশ ছিল কিনা? 1.5 দশকের ব্রেন ওয়াশ, সামাজিক, রাজনৈতিক, জাতীয় সকল পর্যায়ে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, সকলভাবে মানুষের নৈতিকতাকে এত বেশি অবক্ষয়ের তলানিতে নামিয়ে দেওয়া হয়েছে যে একজন হাফেজে কোরআন, তার ছেলেও হাফেজে কোরআন, একটি অপকর্ম করেছে ছেলে, সে বুক ফুলায় হাসতে হাসতে বাপ হিসেবে আমার সাথে দিব্যি ফ্রাঙ্কলি এই গল্প বলছেন। আমরা এখন কি করবো? আমার কিছু করার নেই, ও যা হাফিজে বেড়াকে বাড়ি আসলে বলবো, এই ঘর তোর তুই থাক, না আসলে ও যেখানে পারে থাক। ওর ভিতরে এই ফিলিংস, তাদের যাদের ভিতরে দিন শিক্ষা নাই, কোরআন নাই, হাদিস নেই, সুন্নাহ নেই, তাদের অবস্থা কি বুঝতে পেরেছেন? লিপ্টে উদার করে বেড়াচ্ছে, নিঃ সত্যি তার তারে না। আমি এক সময় ওয়েস্টার্ন কালচারের ত্রুটি দেখিয়ে দিয়ে বলতাম যে বিশ্ববিখ্যাত ফুটবলার লায়নেল মেসি বিয়ে করেনি 4 সন্তানের আব্বা। ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই সার্কোজি, 4 সন্তানের আব্বা, বিয়ে করেনি। এখন এই বান্ধবীকে নিয়ে সৌদি আরব সফর করতে চাইছে, সৌদি গভর্নমেন্ট বলেছে এই দেশে বহু ছাড়া লাইফ পার্টনার নিয়ে আসা যাবে না। অগত্যা অনেক টাকা খরচ করে ফ্রান্সের আদালতের মাধ্যমে বিয়েটা সেরেছে, একটু সৌদি আরব সফর করবে। তাই তো ওয়েস্টার্নরা চায় আমাদের ভিতরে ওই কালচার এক্সপোর্ট করতে, আমাদেরকে ওই কালচারে অভ্যস্ত করে যার সন্তান দিয়ে সমাজটা ভরে দিতে চায়। এটা কি ভালো দিক না খারাপ দিক? আমরা কি ওরকম সমাজ চাই? তো বসে তো আছি, হয়ে তো যাচ্ছে। আমাদের পাঠ্যসূচিতে আল্লাহ আমাদের মাফ করেছেন আমাদের আবাবিলদের দ্বারা 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে। নসের
আমাদের পাঠ্যসূচিতে তাদেরকে সামাজিক শিক্ষা দেওয়ার নাম করে যা দেওয়া হয়েছিল সেগুলো আর 2 বছর পড়াতে পারলে কোনো পিতা আশা করতেই পারতো না যে তার সন্তানকে সে নিজ হাতে বিয়ে দিতে পারবে। ঘটনা ঘটে গেছিল, অলরেডি কিছুটা আছে ঘটে। আমার বন্ধুরা, আমি বলতে চাইছিলাম সবাই মিলে যাচ্ছি ভালোর দিকে যাব, কিন্তু চলে তো যাচ্ছি মন্দের দিকে। কারণটা কি? কারণ হলো এই মসজিদের মেম্বার থেকে বয়ান হচ্ছে, কিন্তু ওই বয়ান মানুষের কানে যাচ্ছে না। কারণ ওই বয়ানখানা আমি আমার প্যাকেটস্থ, আমার পকেটস্থ, আমার ব্রেন থেকে বের করা নিজস্ব কারিকুলাম দিয়ে ওইটাকে সাপ্লাই করতেছি। ওটা ব্যক্তি পর্যায়ে, ওটা কমান্ডিং লেভেলে নিতে পারি নাই। যেখান থেকে নির্দেশনা আসলে মানুষ বাধ্য অনুগত হয়ে মানবে, ওই জায়গা থেকে ওই বাণীটা আমরা ছাড়তে পারি নাই। যেহেতু পারি নাই, সেহেতু ওই নির্দেশের প্রতি মানুষের ভ্রুক্ষেপ নাই। আমি আরেকটু বিশেষভাবে ক্লিয়ার করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা একটা আস্ত কিতাব দিয়েছে, 114 খানা সূরা। কয়খানা? এর 92টা নাজিল হয়েছে মক্কায়। আপনি ভিন্ন মত পাবেন, 88, 90, 92। আমি সংখ্যাগরিষ্ঠ মুফাসসির কেরাম যে মত করেছেন সেটা বললাম। 92টি সূরা নাজিল হয়েছে মক্কা মুকাররমায়। 13 বছর নবী মক্কায় কাটিয়েছেন। এই কথাটা ভালো করে মেমোরাইজ করেন, 1 মিনিট পরে একটা উত্তর করতে হবে। নবুয়তি জিন্দেগির 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। এই 13 বছরে 92টি সূরা পেয়েছে, আর 22টি সূরা মদিনায় 10টা বছর পেয়েছে। তাহলে বেশিরভাগ সূরা এবং বেশিরভাগ সময় কোথায়? এই সময় নবীজি কাজ করেছিলেন না বসেছিলেন? সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছেন এবং বেশি হার্ড ওয়ার্ক করেছিলেন। এবার বলুন, যে 13 বছর তিনি মক্কায় কাজ করেছেন, এই 13 বছরে তিনি কি জিনা বন্ধ করতে পেরেছিলেন? সুদ বন্ধ করতে পেরেছিলেন? চুরি বন্ধ করতে পেরেছিলেন? ডাকাতি বন্ধ করতে পেরেছিলেন? ইফটিজিং বন্ধ করতে পেরেছিলেন? জুলুম বন্ধ করতে পেরেছিলেন? নো, নো এন্ড নো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরত করায় মদিনায় নিয়ে গেলেন। একটি ইউনাইটেড ওয়েলফেয়ার ইসলামিক স্টেট তাকে দান করলেন। তার আগের বছর মেরাজে নিয়ে গেলেন। এটা রজব মাস, মেরাজের মাস। সেখানে নিয়ে যে আকাশ পৃথিবীর সৃষ্টির সকল নিদর্শনাবলী আল্লাহ তাআলা নবীজিকে দেখালেন। সুবহানাল্লাহ। কোন সূরাতুল ইসরা বনি ইসরাঈলের সূচনা লগ্নে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওখান থেকে লম্বা বক্তব্য। তিনি তার বান্দাকে এক রাত্রের কিছু সময়ের ভিতরে নৈশ ভ্রমণ, তার শেষ রাতের ভ্রমণ, ওই ছোট্ট একটি ভ্রমণের ভিতরে তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। 1 মাসের রাস্তা একটানা। এরপরে সেখান থেকে আসমানে ওঠার লিফট নামিয়ে দিলেন, সিঁড়ি। সরওয়ারে কায়নাত জিবরিল আমিনের সাথে আকাশ সীমা অতিক্রম করে, মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে তিনি চলে গেলেন। সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে বাহন চেঞ্জ হয়ে গেল, রফ রফ নামের বাহন পেলেন। সেখানে চলে আল্লাহর আরশে আজিমে তাশরীফ আনলেন। মাটির পৃথিবীর মাটির মানুষ আল্লাহর আরশে আজিমে পা ফেললেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল ট্রেনিং দিলেন আল্লাহ তাআলা। তিনি বলেই দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নিদর্শনাবলী এই মেরাজের সফরে আমি নবীজিকে দেখিয়েছি। আমি সর্বশ্রোতা, মহাদ্রষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সৃষ্টির সূচনা থেকে কি ছিল,
বর্তমানে চলে কি, ফিনিশিং এ হবে কি, সব আল্লাহ তাকে দেখাইছে। জান্নাত জাহান্নাম দেখিয়েছে। ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম হলে মানুষ কি শান্তি পাবে সেটাও তিনি তাকে দেখিয়েছেন। ঘটে যাওয়া, ঘটমান, ভবিষ্যৎ ঘটনা সব আল্লাহ তাআলা নবীজিকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন আমাকে একজন সরকারের সচিব গত সপ্তাহে খুলনাতে একটা প্রোগ্রামে প্রসঙ্গক্রমে মেরাজের কথা হচ্ছিল, আমি এই কথাটা বললে উনি পরে আমাকে বললেন, তাহলে ভবিষ্যৎ কি হবে, নবী কি আল্লাহ তাআলা দেখাইছে? হ্যাঁ দেখাইছে। আচ্ছা, এটা আপনি সেই কি কথা বললেন? আমি বললাম নবীজি এসে বলছেন আদি অন্ত সব আমাকে দেখানো হয়েছে, কিন্তু কি বলতে পারবো এ ব্যাপারে আবার আল্লাহ তাআলা লিমিটেশন দিয়ে দিয়েছেন, চেয়ে রেটে দিয়েছেন। যেটা বলাটা রিস্কি, ঝুঁকি, সেটা আমার থেকে ভুলাই দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু ওই সময় দেখাইছিল, আমি এখন বলতে পারতেছি না। তা সুবহানাল্লাহ। তো উনি তাও মানতে চায় না। আমি বললাম কি যে আপনি বাড়ি করেছেন? হ্যাঁ করেছি। কোথায়? 2 নম্বর পেজ সোনাডাঙ্গা। কয়তলা? 4 তলা। আমি তো কেডিএর অনুমোদন নিয়েছেন? হ্যাঁ নিয়েছে। তো এটার প্ল্যান ডিজাইন কে করেছিল? তা বললো কেডিএর ইঞ্জিনিয়ার। আমি বললাম যখন এটা ডিজাইন করেছিল কয় তলার ডিজাইন ছিল? তো 5 তলার। আমি লেআউট দেওয়ার আগে তাও 5 তলার, 4 তলার, সরি। তখন ওই কাগজটা এরকম ধরলে কি বোঝা যেত যে এখানে আমার বাথরুম হবে, এখানে কিচেন হবে, এখানে বেডরুম, এখানে ড্রয়িং রুম, এখানে গেস্ট রুম? আচ্ছা হ্যাঁ, স্পষ্ট বোঝা যেত। তাহলে তখন বিল্ডিং হয়নি, লেআউট হয়নি, তা আপনি বুঝলেন কি করে এই তলার এখানে এতটা ধাপ সিঁড়ি, এখানে এই হবে তাই হবে, এত সিমেন্ট, এত রড লাগবে? কয় ইঞ্জিনিয়ার এটা মেজারমেন্ট করে হিসেব দিয়েছে। দুনিয়ার ইঞ্জিনিয়ার 4 বছর বুয়েটে লেখাপড়া করে যদি এত কিছু পারে, তাহলে মহাবিশ্বের যিনি ইঞ্জিনিয়ার, যিনি বারি মুসাউবির, তিনি পারেন আপনার বলে সেটাকে? বিল্ডিং যদি আপনি 2 তলা করে থেমে যেতেন আর 2 তলা না হতো, আপনার মেমোরি, আপনার ইঞ্জিনিয়ারের মেমোরি বলতো কিনা যে 2 তলা এইরকম হবে? বলে হ্যাঁ বলতো। বললাম তাহলে আল্লাহ তাআলা এখন পর্যন্ত বিল্ডিং এর 1 তলা সংগঠিত করেছেন, সেটা দেখাইছেন নবীকে, আর 1 তলার কাজ চলছে, সেটা রানিং দেখেছেন। সামনের 2 তলা বাকি আছে, কেমনে হবে তা দেখা দিতে পারে না এরকম নীল নকশা দিয়ে? হ্যাঁ পারে। তো আমরা তাহলে ওইভাবে পেরেছি, এখন আপনি শুনতে যান। আপনাদের কি মেমোরিতে ঢোকে এটা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিয়ে নবীজিকে দেখালেন একটি কল্যাণ রাষ্ট্রের রূপরেখা কি হবে, কোন পলিসিতে কাজ করতে হবে, সব দেখাই দিয়ে পরের বছর হিজরত করায় মক্কা মুকাররমা জিন্দেগি শেষ করায় মদিনা মুনাওয়ারায় নিয়ে গেছে। এই ঘটনাটা স্বাভাবিকভাবে আল্লাহ বর্ণনা করেননি। তিনি বলছেন ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন, মক্কার কাফেররা যেদিন বিশ্ব নবীকে বের করে দিয়েছিল মক্কা থেকে, তিনি ছিলেন 2 জনের ভিতরে 2য় জন। তিনি বহিষ্কৃত নেতা, তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে। তিনি মন ভাঙা হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন নবী লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমাকে একটু চা খাওয়াবেন তো, গলা বসে যাচ্ছে। না নবী, আমি এই মহানগরী মক্কার কসম করছি, আপনিই হবেন এই নগরীর মেয়র। সুবহানাল্লাহ। অনতিকাল পরেই আপনার হাতে এই নগর বিজয় হবে। মক্কা বিজয় হলেই আপনি ডিসাইড করবেন কে মক্কায় বসবাস করবে আর কে করবে না। আপনি সেদিন নাগরিক সনদ দিবেন। আমার প্রিয় ভাই নাজমুল ভাই আক্ষেপ করে, আপনাদের কাছে তার দাবি আছে, সেজন্য আক্ষেপ করে বলেছেন যে 18 সালে 7 বছর আগে এখানে মাহফিল আমি পরিচালনা করবো, এই জন্য মাহফিলটাই হতে দেয়নি। আমি তো কিছু পূর্বাভাস দেখি, কিছু ঘ্রাণ পাই, আপনারা পান কিনা জানি না। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে বের করে দিয়েছিল, নাগরিকত্ব বাতিল করে দিয়ে, তার 6 বছর পরে বিশ্বনবী রিটার্ন করার চেষ্টা করেছিলেন হুদাইবিয়ায়। ওমরা করতে যাচ্ছিলেন 6ষ্ঠ হিজরিতে, 6 বছর পরে। তারা 1400 সাহাবী নিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন, তারা সেখান থেকে নবীজিকে ব্যাক করে দিয়েছিল, যাওয়া যাবে না। এটি অসম চুক্তি হয়েছিল যে পরের বছর 3 দিনের জন্য আসবা, তার বেশি সময় পাবা না। আল্লাহ নবীকে বহিষ্কারের 7 বছরের মাথায় তিনি মক্কায় ঢোকার অনুমতি পেলেন। এটা তার বহিষ্কারের 7ম বছরের মাথায় মাহফিল পরিচালনার অনুমতি পাইছে।
এখন আসল কথাটা কইনি, সুবাতাস কিসের পাচ্ছি কব শুনতেছি ইউনিয়ন পরিষদের ইলেকশন হবে সামনের বছর। তো নবীজি ৮ম বছরে যে মক্কা বিজয় করে খানায় কাবার দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, আজকে আল্লাহ তাআলা এই নগরীর অধিপতি আমাকে বানিয়েছে, ও আমার নাগরিকেরা তোমরা আজকে আমার অধীনস্থ, আমি নাগরিক সার্টিফাই দেবো কে আমার নগরীর নাগরিক আর কে নাগরিক নও। এখন বলো তোমরা কি আচরণ আশা করো। আমি তো আশা করতে পারি, গ্রান্ট পাচ্ছি যে ৮ বছর ঘুরতে না ঘুরতে নাজমুল রে আল্লাহ তাআলা এই ইউনিয়নের নগর পিতা বানিয়ে দেবেন, ইউনিয়ন পিতা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী এবার যে একটি ইউনাইটেড ওয়েলফেয়ার স্টেট কায়েম করলেন মদিনায়, যে এবার তিনি বড় চেয়ারে বসলেন। কোথায় বলেন কথা বলেন না কেন? তিনি হলেন ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট। নাম্বার 1 তিনি প্রেসিডেন্ট, নাম্বার 2 তিনি চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি, রাষ্ট্রের প্রধান বিচারপতি, এবং তিনি হলেন চিফ অফ দ্য আর্মি স্টাফ অফ দিস কান্ট্রি, এই জনপদের প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ। নবী হিসেবে ধর্মীয় দিক তার হাতে। তাহলে কয়টা হলো? এক হলো রাষ্ট্রপতি, এক হলো সেনাপতি, এক হলো বিচারপতি, আর এক হলো ধর্মপতি। কথা বুঝছেন? 4টা পাওয়ার নিজের হাতে রেখে বাকি সকল ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে, বিকেন্দ্রীকরণ করে এক একজনের এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব দিলেন। তুমি ভূমি অধিদপ্তর দেখবা, তুমি অর্থনীতি দেখবা, এইসব ভাগ যোগ করে দিয়ে দিয়ে সেক্টর কমান্ডার নির্বাচন করে করে তিনি অল্প সময়ের ভিতরে একটি সুশাসন কায়েম করে একটি পরিশুদ্ধ জাতি গঠন করে ডায়াসে দাঁড়িয়ে 8 বছরের মাথায় বললেন, 10 বছরের মাথায় বললেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগটাই হলো সবচেয়ে সোনার যুগ। আপনাদের এর আশপাশে তো নদী নেই, তাই না? এই কাজীপুরের আশপাশে কি নদী আছে? ভৈরব ওই পাড়ে চলে গেছে। ভৈরব থেকে ক্যানেল করে পাইপ লাইন লাগায় 100টা 10 ইঞ্চি ব্যাসের শ্যালো মেশিন নিয়ে এই সিঁড়িতে এখানে পানি ঢালবেন, ছাঁচবেন। ওই 3 দোতলার ছাদে টবে গাঁদা ফুলের গাছ আছে, ওতে পানি দেবেন বলে শ্যালো মেশিন দিয়ে এই খুঁটির গোড়ায় পানি ছাঁচবেন। ক বছরে ওই টব দোতলা ডুবে ওর মাথায় পানি উঠবে? আমার কথা বোঝেননি? ও যদি আটলান্টিকের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি সব এনে শ্যালো মেশিন দিয়ে এখানে সেচে দেন, কিয়ামত হয়ে যাবে, ও উঠবে না। তার কারণ পানি ধর্ম নিচের দিকে যাওয়া, ওখানে পড়বে গড়গড় করে, খাল দিয়ে নদী দিয়ে দিয়ে ভৈরব দিয়ে যে পড়বে রূপসা নদীতে, রূপসা থেকে যে শিবসা, শিবসা যে আলপাঙাশিয়া, আলপাঙাশিয়া যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর যে ভারত মহাসাগর, সে যে আবার আটলান্টিকে কিছু দিবে, দিতে দিতে জাগার পানি জায়গায় চলে যাবে, আপনার দোতলার ছাদে উঠবে না। এখন আল্লাহ তাআলা যদি রহমতের বৃষ্টি দেয়, উইদিন 5 মিনিটস, 5 মিনিট আল্লাহ যদি রহমতের বৃষ্টি দেয়, দোতলার ছাদের টবে পানি চলে যাবে। ওই তাল গাছের মাথায় বটের চারা গজাইছে, পাখিটি পায়খানা করে দিয়ে যে বীজ ফেলাইছিল ওখানে পৌঁছে যাবে, আপনার ধান খেতে পৌঁছে যাবে, বাড়িরা মিনায় পৌঁছে যাবে। 5 মিনিটে আল্লাহর রহমের বৃষ্টি যেহেতু আসমান থেকে ছেড়ে দেয় উপর থেকে, এই জন্য বেনিফিশিয়ারিরা শর্ট টাইম বেনিফিট পেয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর বিধান দিয়ে শান্তি পেতে গেলে কমান্ডিং শেয়ার, পাওয়ারের শেয়ার থেকে ছাড়লে দ্রুত হয়। আর বাংলায় বলি সহজে, যশোরের চৌরাস্তায় সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা আছে, আছে না? কথা বলেন না কেন? হেড ব্রাঞ্চ, ওইখানকার যিনি ম্যানেজার, ওই জিএম এর কাছে আগামীকাল যদি আপনারা এই যে কত মানুষ এসেছেন আর এত 5 গুণ মানুষ নিয়ে যশোর শহর অসাল করে দেওয়া যায়, কিংবা মিজানুর রহমান আজহারির মাহফিলে যত লোক হয়েছিল অত লোক সবাই দল বেঁধে যে একখানা স্মারকলিপি দেন যে সুদ হারাম জিনিস, কর্পোরেট শাখার ম্যানেজার আপনাকে আর সুদ কষা যাবে না, আজ থেকে সুদ বন্ধ করেন। ও তো ও আব্বার ক্ষমতা আছে সুদ বন্ধ করেন। তো এই যে লক্ষ লক্ষ 20 লাখ 30 লাখ লোক জড়ো হয়েছিলেন, সবাই যে স্লোগান তুলে মিছিল করে যে সুদ বন্ধ করো, তো ও ম্যানেজারও রাজি ছিল, কিন্তু সিস্টেমের কারণে তাকে পারবে। প্রফেসর ইউনূস রাত 11:30টার সময় বঙ্গভবনে বসে, গণভবনে বসে, কিংবা তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে যদি একটা প্রেস নোট দেয়, মিডিয়ায় পাঠিয়ে দেয় যে আগামীকাল সকাল 9টায় যখন ব্যাংকের তালা খুলবে তখন থেকে সুদ ভিত্তিক লেনদেন স্টপ, বলেন তো আর কোনো ব্যাংকে সুদ কষা খুঁজে পাওয়া যাবে? কেন? একজন বলেছে, হুকুমের চেয়ারে বসে যে কথাটি বলেছে সেটা মিষ্টি সুরে বলুক আর কর্কশ সুরে বলুক, সেটাই হুকুম। আর নিচে বসে
যত কথা আপনি বলেন সেটা হুকুম না। আরো সহজ করে বুঝাই, আপনি যদি বলেন এক গ্লাস পানি দাও, আপনার ছেলেকে বললেন, এটা হবে অর্ডার। একই কথা আপনার ছেলে যদি তার মাকে বলে আম্মু এক গ্লাস পানি দাও, এটা হবে অনুরোধ। এটা অর্ডার হতে পারে না। আদেশ নিচ থেকে উপরে ওঠে না, উপর থেকে নিচে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এখন ওই আদেশের মাকাম পরিষ্কার করতে হবে, জঞ্জাল যুক্ত, তাহলে সমাজ পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। জানি এসছে না? আচ্ছা আচ্ছা, আসতেছে, ঠিক আছে। বন্ধুরা আমার, এই জঞ্জাল সাফ করার চ্যাপ্টারে আল্লাহ তাআলা যেভাবে সাফাই করেছেন নবীজিকে দিয়ে, সেই পলিসির দিকে আমরা তেলাওয়াত করেছি। তিনি বলছেন, প্রবৃত্তিকে আমি এই গুণ দিয়ে সৃষ্টি করেছি। সব প্রবৃত্তিকে, যে প্রবৃত্তি এই গুণগুলোকে রাইজ করেছে, লালন পালন করেছে, সে সফল হয়েছে। যে করেনি সে ব্যর্থ হয়েছে। এটা তো এখনো গ্রামীণ আবহাওয়া আছে। হাঁস মুরগি তা দিয়ে ডিমের বাচ্চা ফুটায় না। একটা মুরগির পেটের ভিতরে যদি, কোলের তলে যদি 6টা হাঁসের ডিম আর 6টা মুরগির ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়, 12টাই ফুটে যায়। ফার্স্ট ডেতে মুরগি যখন তার বাচ্চা নিয়ে পুকুর পাড়ে, বা সেকেন্ড ডে, ফোর্থ ডেতে, থার্ড ডেতে যখন পুকুর পাড়ে ঘোরে, তবিয়তগত কারণে হাঁসের ছাউগুলো পানিতে নেমে যায়, মুরগির ছাউ কিন্তু নামে না। মুরগি তখন পুকুরের চারপাশ দিয়ে তপ করে আর চিল্লায় যে নামিস না, মরবি। কারণ ওর তবিয়তের পানির ভয় আছে, ওর ফিতরাতে। ও বাচ্চাকে সিগন্যাল দেয় নামিস না, মরবি। আর বাচ্চার তবিয়তে, ফিতরাতে এটা আছে, আল্লাহ ওকে জন্মগতভাবে দিয়েছেন, তুই মরবি না, এখানে ভেসেই থাকবি। ও ওর মাকে মেসেজ পাঠায়, না মরবো না, আমার ক্যাপাসিটি আছে, তুমি নিশ্চিন্ত থাকো। কথাটা বুঝতে পেরেছেন? এটা ফিতরাত, এটা ইলহাম। আল্লাহ তাআলা সকল আত্মাকে দিয়েছেন, সকল অন্তরকে দিয়েছেন। পাপী তাপী, পুণ্যবান নেককার, সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই বৈশিষ্ট্যটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা ফিতরাতুল্লাহ, আল্লাহর স্বভাব, আল্লাহর ফিতরাত। আমার বন্ধুরা, ভালো গুণ নিয়ে মানুষ জন্ম নিয়েছিল, শয়তানের খপ্পরে পড়ে গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে পৃথিবীর চক্রে পড়ে, কালের চক্রে পড়ে সেই মানুষ ভালো গুণ থেকে মন্দ গুণের দিকে আস্তে আস্তে করে ডাইভার্ট হয়ে গেছে। যখনই ডাইভার্ট হয়েছে, আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য, ফিরিয়ে আনার জন্য এই জিনিস দান করেছেন। 104 খানা দিয়েছেন। কয়খানা? এই কোরআনের আগে 103 খানা কিতাব ছিল। সেই 103 খানার মূল বক্তব্য, সার জিনিসটাকে সংগ্রহ করে, জোগাড় করে, এক করে কোরআনে ঝুলে দিয়ে 104 খানা কিতাবের মূল বাণী সম্বলিত কিতাব কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেসক্রিপশন আকারে আমার আপনার সমস্যা সমাধানের জন্য পাঠিয়েছি। আমরা প্রাউড, গর্বিত যে সকল নবীর শরীয়তের মূল বক্তব্য আমাদের শরীয়তে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আদম নবীকে সৃষ্টির পরে জান্নাতে রেখেছিলেন, জানেন কি না? কোথায় রেখেছিলেন? তার বিবি হাওয়াকেও। তাদের জন্য একটি অর্ডার ছিল। আমি বললাম, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা ইচ্ছা জান্নাতের ভিতরে তাই খাও। কিন্তু একটি নির্দেশ আছে, একটি নিষেধাজ্ঞা আছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একখানা গাছ দেখাই বলেছেন, এই গাছটার ধারে কাছে যাবা না। একটি নিষেধ। প্রবৃত্তিগতভাবে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক বেশি। আদমের কারণে যেহেতু ইবলিস বহিষ্কার হয়েছে, শয়তান হয়ে গেছে, বেহেশতে যাওয়া তার রাইট ছিল না, অধিকার ছিল না, প্রবেশাধিকার ছিল না। কিন্তু বেহেশতের বাউন্ডারির বাইরে দিয়ে ঘুরঘুর করতো, আর ওখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের অন্তঃকরণের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করত। এক পর্যায়ে সে সফল হয়ে গেল। রিমোট কন্ট্রোল বোঝেন না? এইখানে বসে মোবাইলে রিং করলে আমেরিকায় কল যায়? 1 সেকেন্ড মাত্র ডাইভারশন টাইম, 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড, তারও কম। এখন আরো আধুনিক প্রযুক্তি উঠেছে, 1 সেকেন্ডের কম সময় তারা পেয়ে যায় কল। তা এখন থেকে
থেকে হাজার হাজার মাইল দূরে যদি আমেরিকায় আমাদের এই সামান্য প্রযুক্তি ব্যবহার করে আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারি, কথা বলতে পারি, তাহলে ইবলিস তো সুপার পাওয়ার নিয়েছিল আল্লাহর কাছ থেকে, সে নিয়েছিল, পারবে না কেন? পদস্খলন ঘটিয়ে ফেললো। সেটা কেমন হলো? অশ্বাসা দিয়ে বললো যে এই গাছের ফল খাও, আজীবন বেহেশতে থাকার সুযোগ পাবা, আর নাহলে তোমার বের করে দিলে বলি আমার দেশে দেখো না, তোমারও দেবে। যাই হোক, আদম আলাইহিস সালাম সেই নিষেধাজ্ঞা অমান্য করলেন। কোরআন বলছে তিনি সে গাছের কাছে গেলেন, ফলও খেলেন। এবার আল্লাহ তাআলা বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া আর ওই যে ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে নিষেধাজ্ঞা অমান্য করেছো, তোমরা সবাই মিলে আমার এই জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও, গেট আউট। তোমাদেরকে এক্সপেক্ট করা হলো, বহিষ্কার করা হলো, যাও দুনিয়ায় নেমে যাও। আদম আলাইহিস সালাম চরম ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, মুষড়ে পড়লেন। কারণ জান্নাতে ফেরেশতাদের তত্ত্বাবধানে সরাসরি ফেরেশতারা তাকে গাইড করেছে, সেখানে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে। ফেরেশতাদের তত্ত্বাবধানে ইবলিস তাকে ধোঁকায় ফেলেছে। আর যোজন যোজন মাইল দূরে, কত দূর তার ঠিকানায়, যেখানে ফেরেশতারা সশরীরে থাকবেও না, অশরীরী ভাবে থাকবে, পরোক্ষ ভাবে থাকবে, প্রত্যক্ষ ভাবে থাকবে না। সেই জায়গায় ইবলিস আমাকে একা পেয়ে না জানি কত হয়রান করে আমাকে জাহান্নামের পথে নিয়ে যায়। সেই ভয়ে আদম নবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম ভয় পেও না, তুমি যাচ্ছ কিন্তু তোমার ভয়ের কারণ নাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে যুগে যুগে কালে কালে প্রয়োজনের সময় তোমাদের কাছে হুদা যাবে, ঐশী বাণী যাবে, ওহী যাবে, কিতাব যাবে। যে বা যারা আমার কিতাবের বাণীগুলো মেনে চলবে, সেই মানুষদের চলার জীবনে কোনো ভয় থাকবে না, আর কিয়ামতের জীবনে জান্নাতে যাওয়ার কোনো টেনশন থাকবে না। তাহলে আল্লাহ তাআলা সূচনা লগ্নে বলে দিলেন, তোমাকে যে ইলহাম দিয়ে তোমার বিবেক নামের একটি জিনিস আমি ডিভাইস ফিট করে দিয়েছি, ওইখানে ভালো মন্দ এটা জানা বোঝার মতন শক্তি আমি দিয়ে দিয়েছি, আর ওইটাকে লালন পালন করার জন্য হুদা তথা ওহির জ্ঞান দিয়েছি। ওহির জ্ঞান দিয়ে ভালো গুণটাকে যদি ডেভেলপ করো, রাইজ করো, তুমি সফল কাম বান্দা হিসেবে জান্নাতে আসতে পারবে। যে সমাজে বাস করবে সে সমাজটা সুন্দর রাখতে পারবে। আর যদি সেটার উল্টো করো, তুমি যদি মন্দগুলো কোনো রাইজ করো, আমার ওহির জ্ঞানকে ভ্রুক্ষেপ না করে পাশ কাটিয়ে শয়তান এবং মানুষের তৈরি করা মত আর পথ নিয়ে যদি চলো, তাহলে তুমি ওই খারাপ গুণের রাইজ করা আরো খারাপ থেকে খারাপে নেমে যে একটা সময় এসে দেখবা তোমার গন্তব্য হলো আমার জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের এই ভালোটাকে লালন করার ওষুধটা হলো কোরআন। বলেন কি? আপনারা বলছিলেন না একটি সুন্দর সমাজ চাই, বলছিলেন না? না বলে থাকলে এখন তো চান সুন্দর সমাজ। সুন্দর সমাজ বিল্ড আপ হতে গেলে লাগবে কোরআন সুন্নাহ। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। নবী যা যা লাগবে তার সুস্পষ্ট বর্ণনা দিয়ে আমি একখানা আস্ত ভলিউম নাযিল করে দিয়েছি, কোরআন। এটা দিয়ে কি করবেন আপনি তা বলছেন নবীকে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার কাছে আমি একটি কিতাব দিয়েছি, আমার বান্দারা শয়তানের তৈরি করা অন্ধকারে হুকুম খাচ্ছে, ওখান থেকে তাদের বের করে আপনি আলোর রাস্তা দেখাবেন। কত শয়তানের পথ, কত অন্ধকার পথ, সেটা একটু বিবেচনা করা লাগবে। যে সমাজে যে সময়ে বিশ্বনবী সমাজ বিনির্মাণের দায়িত্বটা হাতে নিলেন, ওই সমাজটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। জানেন কিনা আইয়ামে জাহিলিয়াত? এক সময় সতীঘাটা কামালপুর এই জায়গায় ডাকাতি হতো, আপনাদের মনে আছে? আমি তো 24 বছর 22 বছর থেকে গেছি আপনাদের সাথে।
1996 সাল থেকে আপনাদের এই আবহাওয়া আমি চিনি। একসময় জিগরগাছা টু যশোর এই লাইনে বাসে উঠলে, আবার রূপদিয়া টু যশোর এইটুকু পথের ভিতরে বাসে আল্লাহর কোনো বান্দা তার পকেট নিরাপদ নিয়ে নামতে পারতো না। 2 আঙ্গুলের কাজ করার লোকেরা এটা সাফাই করে দিত। হতো, মুরব্বীরা বলতে পারবে হতো। যারা পকেটে হাত দিয়ে টাকা তুলে না, ওদের কি বলে? কোন লোকের আইডি কার্ডে পদবিতে লেখা আছে যে অমুক ব্র্যাকেটে পকেট মারে। কেন নেই? লজ্জা। বলেন কেন নেই? লজ্জা। তাই ও পকেট মারে কিন্তু পদবি লেখে না, লজ্জা করে। ওর মেয়ে বিয়ে হবে না, ওর বংশ কলঙ্কিত হয়ে যাবে এই জন্য। কিন্তু আমাদের সমাজে এখন অন্যায় আছে, যারা অন্যায় করে চাপা দিয়ে রাখে, চুপচাপ থাকে যেন লোক না জানতে পারে। কিন্তু নবীজি যে সমাজের সংস্কারকের ভূমিকা পালন করলেন, সমাজকর্মী হিসেবে কাজ শুরু করলেন, ওই সমাজের মানুষগুলো এতটাই বর্বর হয়ে গেছিল যে তারা সকালবেলা উঠে ডাকাতি করে, লুটপাট করে, খুন খারাপি করে, মাল সামানা কেড়ে এনে কাবা ঘরের সামনে গাদি করে লুটের মালের উপরে দাঁড়িয়ে বুক চাপড়াতো আর বলতো আমি অমুকের ছেলে অমুক। এতটি কাফেলা লুট জঞ্জাল চিরে বের করে এনে আলোকের মহাসড়ক দেখিয়ে দেবেন। তাই আপনাকে কোরআন দিয়েছি, আপনার সংস্কার হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। তাই আজকের সমাজ যদি পুনর্নির্মাণ করতে হয়, সংস্কার করতে হয়, রিস্টার্ট দিতে হয়, কি দিয়ে দিতে হবে? তাহলে আমরা যারা বলতেছি যে রাজনীতির সাথে ধর্মের কোন সম্পর্ক নেই, তারা সঠিক আছে না ভুল আছে? আল্লাহ শুধরানোর তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কত রীতি মহারতি, কত নীতি, কত পদ্ধতি অ্যাপ্লাই করে পৃথিবীকে শান্তি দিতে চেয়েছে, এই দুনিয়ায় কেউ সফল হয়নি। হয়েছে বলেন? অ্যারিস্টটল, প্লেটো, অ্যারিস্টটলের সেই যে থিওরি ফিলোসফার কিংডম, ঈসা রুহুল্লাহর 1500 বছর আগে অ্যারিস্টটল পৃথিবীতে এসেছিল। তার মানে এখন থেকে কত হাজার বছর আগে হিসেব করে নেন, 3000-এরও বেশি বছর আগে। সেই সময় রাজনীতি ছিল, সরকার কাঠামো ছিল, সেখান থেকেও মানুষ চেষ্টা করতো মানুষদের শান্তি দিবে। প্লেটোর রাজনৈতিক তত্ত্ব, অ্যারিস্টটলের রাজনৈতিক তত্ত্ব ছিল ফিলোসফার কিংডম, দার্শনিক রাজতন্ত্র। রাজা যিনি হবেন তিনি হবেন আদর্শিক পিতা রাষ্ট্রের। রাষ্ট্রের সব পুরুষ মানুষ তার সন্তান হবে, সব মেয়ে মানুষ রাজার বউ হবে, আর সব সম্পদ হবে রাজার ব্যক্তিগত সম্পদ। তিনি ইচ্ছা মতো ভোগ করবেন, ইচ্ছা মতো নারী ভোগ করবেন, ইচ্ছা মতো সন্তান জন্ম দিবেন, আর তার সন্তানদের যাকে ইচ্ছা যতটুকু দিবেন, এর বাইরে কিছু করবেন না। এই ছিল তাদের রাজনৈতিক দর্শন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার করলেন, জাতিকে স্বপ্ন দেখালেন, না ওটা ভুল থিওরি, তোমরা আসো আমি তোমাদেরকে আসল থিওরি দিচ্ছি। রাইসুল কওমি খাদিমুহুম, জাতির যিনি লিডার হবেন, রাষ্ট্রপতি হবেন, তিনি হবেন সেই রাষ্ট্রের সবচেয়ে বড় সেবক। তিনি ভোক্তা হবেন না, তিনি দাতা হবেন, ভোগী হবেন না, ত্যাগী হবেন। তিনি নিজে তা করে দেখিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কে দিয়েছে এই শান্তি, এই সুশাসন, এই বৈষম্যহীন সমাজ? এটা যিনি দিয়েছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যা দিয়ে দিয়েছেন তা হলো এই কোরআনে কারীম। তা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন লিতাহকুমা বাইনান নাস, আপনাকে আমি কোরআন দিয়েছি যাতে করে আপনি আমার কোরআন দিয়ে মানুষদের বিচার ফায়সালা গুলো করতে পারেন। নবীজি আমি বলেছিলাম তিনি চিফ জাস্টিস ছিলেন রাষ্ট্রে, তিনি বিচার করতেন আল কোরআনের আহকাম দিয়ে, বিধান দিয়ে। আমাদের কোর্ট কাছারিতে বিচার হয়, হয় কি না? সেই বিচারে চার্জ গঠন হয়, শুনানি হয়, সাক্ষী হয়, বাদী বিবাদীর কথা শোনা হয়, আর্গুমেন্ট শেষে, হিয়ারিং শেষে জাজ সাহেব যখন রায় দেয়, কোন রায় আজ পর্যন্ত উল্লেখ করা হয়নি কোরআনে কারীমের এত নম্বর সূরার এত নম্বর আয়াতের আলোকে এই রায় দেওয়া হলো, হয়েছে নাকি? বরং সেখানে বলা হয় আমাদের মহান সংবিধানের এততম অধ্যায়ের এততম ধারার এততম উপধারা অনুযায়ী এই রায় প্রদান করা হলো। ঠিক না ভুল? তাহলে এবার বলুন
আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন বিচার ফয়সালার জন্য, আর আমরা বিচার ফয়সালা করলাম আমাদের ব্রেন থেকে বেরোনো বিচার ব্যবস্থা দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে। তাও যেন তেন মানুষ দিয়ে আইন তৈরি হয়নি। মমতাজের মতো যাত্রা প্যান্ডেলের গায়িকার এমপি বানায়, তার দিয়ে হাওয়ালায় আইন হয়েছে। বদির মতো নিয়াবা ব্যবসায়ীকে দিয়ে আইন তৈরি করা হয়েছে। আর বাড়ির কাছে গুলোর নাম কব না, কেউ কেউ খেপে যাবে, তো বুঝেননি? মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ যদি বিচার করে শান্তি পাবে কেন? আমার হাতে এই জিনিসটা কি করেনি, আমার একটা বাটন ঘটবে, এই পাশে আছে লাল বোতাম, এই পাশে সবুজ বোতাম। এই ছেলেরা তোমরা এখানে কথা বলো না। আমার যদি কেউ কল দেয় তাহলে এই রাইট বাটন যেটা, এই আমার এটা লেফট বাটন যেটা, মানে সবুজ বোতাম, ওইটা টিপ দিলে কল রিসিভ হবে, ঠিক না ভুল? তা আমি যদি দোয়া ইউজ করে বাম পাশেরটা, এই ডান পাশেরটা লাল বোতামটা টিপ দিতে রিসিভ হবে না? আমি আপনাকে কল করবো বলে 01 11 ডিজিট লিখলাম, লিখে ইয়েস বাটন টিপ না দিয়ে নো বাটন টিপ দিলাম, এর আগে সূরা ইয়াসিন পড়ে ওতে ভালো করে ফু দিয়ে দিলাম, তা কল যাবে না কেন? অপারেটিং সিস্টেম আমি ফলো করিনি তাই। কথা বলছেন? ইঞ্জিনিয়ার মুসাউইর, আকৃতি দানকারী, তিনি এটা বানানোর সাথে সাথে এর জন্য একটা ক্যাটালগ তৈরি করেছেন। সেই ক্যাটালগে লিখেছেন এটাই টিপ দিলে 0 উঠবে, এটাই 1, এটাই 2, এভাবে তুমি টিপ দিয়ে দিয়ে নম্বরটা তুলবা, তুলে এই বাম দিকের এই সবুজ বোতামটা টিপ দিবা, তোমার কাঙ্ক্ষিত মঞ্জিলে কল চলে যাবে। আমি তার উল্টোটা, আমি বড় পণ্ডিত, আমি ঠিক তার উল্টোটা করলাম, কল যাবে? এজন্য মোবাইল কোম্পানি দায়ী, ওই বিজ্ঞানী যিনি আবিষ্কার উনি দায়ী? দায়ী কে? আমি, যিনি এর ইউজার, ব্যবহার করে, ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, আমার বিধান দিয়ে তোমার জীবনের সব সমস্যার সমাধানের ত্যাগ করে দিয়েছি। যেখানে বেঁধে যাবা আমার কোরআনের কাছে হাত বাড়াবা, কোরআন তোমার ফয়সালা দিয়ে দিবে। আপনি আল্লাহর চেয়ে বেশি বোঝা শুরু করলেন। আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আপনার জন্য নীতি নির্ধারণ করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, পরিমাপ পরিমিতিও তিনি নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন কোন তরিকায় গেলে শান্তি পাবা, কোন তরিকায় অশান্তি, কোন মামলার কি রায় দিলে ন্যায় বিচার হবে, আর কোন মামলায় কি রায় দিলে অবিচার হবে, সব তিনি বলে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানটাকে পড়ে শুনে সুন্দর করে চুমুখে মসজিদের তাকিয়ার ভিতরে, র্যাকের ভিতরে সুন্দর করে রেখে দিয়ে বাইরে এসে মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, হেগেল কিংবা আব্রাহাম লিঙ্কন, তাদের মত আর পথ দিয়ে আপনি বিচার ফয়সালা করলেন, সমাজ সভ্যতা সংস্কৃতি পরিচালনা করলেন। আল্লাহ তাআলা বলবে তাহলে তোমার গুরুজিদের থেকে নেওয়া ওই বিদ্যে দিয়ে তুমি শান্তিতে থাকো, শান্তি নামের সুখ পাখিটা তোমার কাছ থেকে আমি রিকুইজিশন করে নিলাম। আপনাদের অসুখ বেশি হলে হাসপাতালে যান, ডাক্তারের কাছে যান নাকি? হাসপাতাল দরকার নেই, ডাক্তারের কাছে যান না? ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দেয় ওইটা নিয়ে কি করতে হয়? ওষুধের দোকানে যেতে হয়, যে পয়সা খরচ করে ওষুধ কিনতে হয় নাকি? এবার ওষুধ কিনে এনে বউরে বললেন যে একটা ভালো প্লাস্টিকের বক্স দাও যেন ওষুধের ফয়েল নষ্ট না হয়। দিল, সুন্দর করে বক্স বন্দি করে আলমারির মাথায় ওষুধের ওই বাক্সটা থুয়ে দেবেন সুন্দর করে। এবার সকালে একবার প্রেসক্রিপশনটা ওই নাজমুল্লাহ ভাস করে আসার সময় জমজমের পানি আনলো, আপনার এক বোতল দিল, ওটা 1 কলস পানিতে মিশিয়েছে, নদীতে 1 গ্লাস ঢেলে সকালবেলা 3 চুবনি প্রেসক্রিপশনটা সুবাই 1 ঢোক পানি, জমজমের পানিতে ধোয়া, প্রেসক্রিপশন ধোয়া, ওই পানি 1 ঢোক খেলে, বিকেলে 1 ঢোক, রাত্রি 1 ঢোক, অসুখ খেয়ে যাবে না? তাহলে আপনি জুয়েলারির দোকানে যে গোল্ড দিয়ে একটা সুন্দর তাবিজ বানাই, ওই প্রেসক্রিপশনটা মোটা দেখে 8 আনা দিয়ে তাবিজ বানালে প্রায় 25,000 টাকা খরচ করে, ওর কায়দা করে ওর ভিতরে ওই প্রেসক্রিপশনটা থুইয়ে মোম দিয়ে, খাঁটি মোম দিয়ে মুখ কেটে একেবারে তাগি কিনে এসে লাখ টকটকে এনে গলায় ঝুলে রাখলেন, আপনার ব্যারাম ছাড়বে না? কি হবে? ডাক্তার লিখেছে জ্বরের কারণে গেছিলেন, 3টে বড়ি দিয়েছে মাত্র 3 পদের, আপনি পাগলামো করে ওষুধ কিনে আলমারির মাথায় থুয়ে এরপরে প্রেসক্রিপশন ডুবোই খাচ্ছেন, তাবিজ বানায় গলায় বেঁধেছেন, তাহলে আপনার ওই জ্বর তো সারবেই না, বরং টাইফয়েড হয়ে যাবে, ঠিক না বলুন? এখন আপনি
চিন্তা করতেছেন তো টাইফয়েড জ্বর তো আরো বেড়ে গেছে, তো ওষুধ তো কিনছিলাম, তা ওইটা এক কাজ করি, শিলপাটায় দিয়ে কায়দা মতন গুঁড়ো করে পাউডার বানাই, সারা গায়ে মেখে থাকলে সুন্দর একেবারে ভেসিয়া, তাহলে এবার টাইফয়েড ছেড়ে যাবে না। এইবারে আপনি যদি এই অপকর্ম আরো করেন, একটু গরম পানি দেন, চা দিয়েন না, এই অপকর্ম কন্টিনিউ রাখেন, যদি ওষুধ খেলেন না, তাহলে টাইফয়েডের থেকে তৃতীয় ধাপে যে আপনার লিভার সিরোসিস হয়ে যাবে, আপনার লিভার নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, আপনি এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি, ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে, টাইম টু টাইম ওষুধ খাওয়ার কথা বলছে, ওটা ফলো করেননি, সে কারণে আপনি ধাপে ধাপে ক্ষতির দিকে যাচ্ছেন না উপকারের দিকে। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আপনাকে আপনার সমাজ, সভ্যতা, সংস্কৃতি সবকিছু রিস্টার্ট করতে, বিল্ড আপ করতে, রিঅ্যারেঞ্জ করতে। আপনি তা না করে আপনি ওটাকে পড়ে সকাল বিকেল শুধু নেকি নেবেন বলে সুমুখে তাকিয়ার ভিতরে রেখে মানুষের তৈরি কথা বিধান অনুযায়ী ওই যে ওষুধ বেটে গায়ে মাখানোর মতন তাই করতেছেন, তাহলে আপনি ক্ষতির দিকে ছাড়া কল্যাণের দিকে কিন্তু যেতে পারতেছেন না। আল্লাহ নবী মানুষদেরকে এভাবে করে অ্যাকোমোডেট করে ডেকে তাদেরকে কোরআনে কারীমের ছোঁয়া দিয়ে তাদের আমল পরিবর্তন সংস্কার করলেন, সংস্কার করে তাদেরকে পিওর করে পিউরিফাইং একটি সমাজ গঠনের জন্য, একটি সুন্দর ওয়েলফেয়ার কমিউনিটি বিল্ড আপের জন্য তিনি এই যে বিল্ডার, এই যে ফাইটার, তিনি সাকসেসফুল লিডার হিসেবে জগৎবাসীর সামনে আবির্ভূত হলেন। তার তাজকিয়ার কাজটা ধাপে ধাপে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে মানুষ সংস্কারের পথে হাঁটলো, যে মানুষ পরিশুদ্ধির পথে হাঁটলো, ওই মানুষটা সফল হলো। আর ও পরিশুদ্ধির পথে হাঁটতে যে ওয়াদাকার আসমা রব্বিহি, তার রবকে স্মরণ করলো, তার মানে তার রবের বিধানটাকে সামনে রাখলো, রবের বিধান অনুযায়ী নিজের ভিতরে সব দিকগুলো বিল্ড আপ করলো। ফাসাল্লা, সে নামাজের মাধ্যমে মাথা লুটিয়ে দিয়ে রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। যদি তা সে পারে তাহলে ওই মানুষটা বিজয়ী হলো, সফল হলো। দেখুন বন্ধুরা, অস্ত্র শস্ত্র ছিল না, বিশাল অট্টালিকা ছিল না, বিরাট সম্পদের পাহাড় ছিল না, একাডেমিক সার্টিফিকেট ছিল না, গবেষণাগার ছিল না, কোন ইন্ডাস্ট্রি ছিল না, কলকারখানা ছিল না। মরুবেদুইন ছিন্নমূল একদল মানুষ, যাদের পায়ে ঠিক মতো জুতো থাকতো না, পরনে ঠিক মতো কাপড়ও থাকতো না, সেই ধরনের অধপতিত, সে ধরনের নালায়েক, সে ধরনের অশিক্ষিত একটি জনগোষ্ঠীকে মাত্র 23 বছরের সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংস্কারের আওতায় এনে এমন একটি সমাজ গঠন করলেন, বন্য প্রজাতির মানুষগুলোকে তিনি সর্বাধুনিক সুসভ্য মানুষে রূপান্তরিত করে দিলেন। তিনি বেছে নিলেন ইয়াং জেনারেশনকে। তার ফার্স্ট চয়েস হলো ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মকে চয়েস করে নিলেন। তিনি নসিহত করলেন, উসিকুম বিশাবাবি খায়রা, আমি তোমাদেরকে যুব সমাজের জন্য পজিটিভ হওয়ার পরামর্শ দিচ্ছি, তাদের জন্য কল্যাণকামী হও। দুর্ভাগ্য হলো আমার সমাজের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পথ বন্ধ করে রাখা হয়। আর ছেলে মানুষ তুমি বুঝবা কে দিত, আমরা বুঝি পাকা বাস। আমি সেদিন কোথায় জানি তাফসীরে আমার বিষয় পড়েছিল, বনী ইসরাইলের তিহি প্রান্তরে ঘুরে নিয়ে বেড়াইছিলেন আল্লাহ তাআলা সেই জায়গা। আমি ওখানকার তাফসীর করতে যেয়ে, তার আগে পড়তেছি, বাড়িতে পড়তে যেয়ে দেখলাম একটা দারুণ লজিক ওইখানে উঠে এসেছে। 40 বছর তিন প্রান্তরে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা মুসা নবীকে সাথে নিয়ে ঘুরে নিয়ে বেড়াইছে। সকালবেলা যাত্রা শুরু করে এখান থেকে, সারাদিন হাঁটে, সন্ধ্যে হয়ে যায়, তাঁবু গেড়ে বসে থাকে, সকালে উঠে থাকে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায়। মুফাসসিরিন কেরাম, বিশেষ করে নবীজির চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এর দ্বারা আল্লাহর আল্লাহর মাকসাদ, আল্লাহর এর দ্বারা একটি উদ্দেশ্য ছিল, হাকিকত ছিল এই যে এই যে প্রজন্ম ছিল ফেরাউনের নিষ্পেষণে নিষ্পেষিত হতে হতে ওরা অথর্ব হয়ে গেছিল। পজিটিভ চিন্তা ভাবনা ওদের ছিল না, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ছিল না। এখন ওরা ইমানদার,
ওদের যখনই জিহাদের জন্য নবী মুসা ডাক দিতেন তখন বলতে ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আমরা যাইতে পারবো না, আমাদের ভয় করে, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো। আর এরা নতুন প্রজন্মকে আগাতে দিত না, ওরাও যাইতো না। এমন অবস্থায় তারা যেহেতু ইমানদার, তাদেরকে আল্লাহ এক চান্সে ধ্বংস না করে 40 বছর ওই জনবিচ্ছিন্ন করে 3 প্রান্তরে ওদের খাদ্য মান্না সালোয়া দিয়ে খাবার টাবার দিয়ে ওদেরকে ওখানে ঘুরাইছেন, প্রোডাক্ট হয়েছে, বুড়োরা একে একে করে মরেছে। 40 বছরের পুরনো প্রজন্ম ওল্ড মডেল সব শেষ, নতুন প্রজন্ম জন্মাইছে। 40 প্রান্তর থেকে যখন তারা মুক্তি পেলেন তখন 40 বছরের নওজওয়ান হয়েছে হাজারে হাজার। তারা দূষণ মুক্ত একটি নিরিবিলি নির্জন পরিবেশে নবুয়াতি হারুন নবী মুসা নবী 2 ভাইয়ের চেষ্টা প্রচেষ্টার ট্রেনিং সেশনে থেকে যুগ যুগান্তর ধরে প্রায় 3 যুগ 3.5 যুগ ধরে নতুন একটি নেশন বিল্ড আপ হলো। তারা উদ্যমী সাহসী হতোদ্যমী না, তারা নির্যাতন নিষ্পেষণ দেখেনি, তারা নতুন দিন দেখেছে, নতুন পরিবেশ পেয়েছে। বিল্ড আপ হওয়ার পরে এবার আল্লাহ তাআলা তাদেরকে বললেন, যাও এই প্রান্ত থেকে তোমাদের সাসপেনশন উইথড্র করা হলো, এখন তোমরা সিরিয়ায় যাও, শাম দেশ, মিশর সিরিয়া আর আজকে ফিলিস্তিন যেটা জেরুজালেম, এই অঞ্চল তোমরা বিজয় করো। তখন তারা ফাইট করে ওই অঞ্চল বিজয়কে উদ্ধার করে নিল। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল একটি সংস্কারের সেশন, তাজকিয়ার সেশন। এভাবে আল্লাহ করেছেন। তো নবীজিকে দিয়ে করালেন অন্য কায়দায়, তিনি লোক তৈরি করলেন। করতে করতে আমার ভাই মুমিন ভাই আরো সাজিমের নিচে ছায়া পাওয়া 7 শ্রেণীর লোকের ওয়াজ আপনাদের শোনাইছেন, উনি শেষ নামাতে পারেননি সময়ের অভাবে। বন্ধুরা, মুরব্বীদেরকে বিশেষ করে পায়ে হাত দিয়ে বলবো, নতুন প্রজন্ম ভালো কিছু করলে উৎসাহ দিবেন, নিরুৎসাহিত করে বলবেন আয় রক্ত পাতলা কি করতে কি করে বসে, ওদের দায়িত্ব দেওয়া যায় না, এই জাতীয় বাজে কথা তাদেরকে আর বলবেন না। তাদের উৎসাহ দিবেন যে না এগিয়ে যাও বাবা, আমরা আছি পিছনে, কোনো সমস্যা থাকলে আমাদের কাছে বলবো, আমরা পরামর্শ দেব, এভাবে উৎসাহ দিবেন। কেন? দেখেন আল্লাহর নবী নিজে তো বলেছেন যুবকদের ব্যাপারে ইতিবাচক হও, সমাজ বিনির্মাণে তাদের অবদান তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করো। শুধু বলেই ক্ষান্ত দেননি, তিনি দায়িত্ব দিয়েছেন। তিনি প্রথমে যে বিদেশে যে রাষ্ট্রদূত প্রেরণ করেছেন গভর্নর হিসেবে ইয়ামেনে, অনেক পুরনো সাহাবী বিদগ্ধ সাহাবী থাকতে নবীজি তার প্রথম গভর্নর হিসেবে চয়েস করলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াং ম্যান, একদম ইয়াং ম্যান, ইয়ামেনে প্রেরণ করলেন, যাও তুমি সেখানকার গভর্নর রাষ্ট্রদূত আমার পক্ষ থেকে। তিনি যখন সিরিয়া বিজয়ের জন্য 30,000 সেনাবাহিনীর একটি টিম গঠন করলেন, 30,000 সদস্যের একটি বাহিনী গঠন করলেন, এই সেনাবাহিনীর সেনা প্রধানের দায়িত্ব তিনি কমান্ডার ইন চিফ হিসেবে, প্রধান সেনাপতি হিসেবে আর্ম ব্যান্ড যার হাতে তুলে দিলেন, বাহুবন্ধু যার হাতে পরায় দিলেন, পতাকা যার হাতে দিলেন, তিনি তার প্রিয় পোতা ছেলে ওসামা বিন জায়েদ, মাত্র 17 বছর বয়সী ওসামার হাতে তিনি বিশাল 30,000 বাহিনীর সেনাপতির দায়িত্ব দিয়ে বললেন, যাও যুদ্ধে যাও। সুবহানাল্লাহ বলেন। এই তরুণ প্রজন্ম এত উদ্বুদ্ধ হলো যে তারা ভয় কাজ নয় করে দেখানো নবীজি। তিনি মক্কায় কখনো মদিনায় যাননি, মদিনায় ইসলামের সুমহান বাণী প্রচার করার জন্য একজন ক্যাপ্টেন নিয়োগ করলেন, একজন টিম লিডার নিয়োগ করলেন। 73 জন মদিনাবাসী আকাবার 3য় শপথে যখন শপথ গ্রহণ করলেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জানবাজি রাখার, তখন তাদের চিফ হিসেবে যাকে পাঠালেন তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 30-এর কম একজন তরুণ নওজোয়ান। সভাকবি হিসেবে আব্দুল্লাহ ইবনে রাওহাকে নিলেন, বড় মানুষ নেননি তা না, এভাবে করে এই প্রজন্মকে নিলেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই প্রজন্মকে কিভাবে রাইজ করালেন দেখেন। আমাদের ভিতরে দুটো গুণ আছে, একটি মানবিক আর একটি পাশবিক। পশুর গুণগুলো যখন মানুষের শরীর দিয়ে প্রকাশ পায় সেটা হয় পাশবিক, অনৈতিক কাজ। পশুর কাজ পশু করলে সেটাকে কেউ পাশবিক বলে না, অমানবিক বলে না। গরু খাবে, আপনার ধান না আমার ধান, ওর বোঝার দরকার নেই, ও খেয়ে নেবে গপ গপ করে। কিন্তু আমি যদি অন্যের গ্রাস 1 লোকমা কেটে খাই সেটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, ঠিক কিনা? সেটা হলো নৈতিকতার অবক্ষয়। আল্লাহ
নবী, গাইড করার জন্য, কন্ট্রোল করার জন্য তিনি কি বললেন দেখেন, তোমরা যারা আছো, তুমি যদি মাইয়াতুবিলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমানু লাহুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, কেউ যদি দুই পায়ের মধ্যস্থ লজ্জাস্থান আর দুই জিহ্বা, দুই সোয়ালের মধ্যস্থ জিহ্বা, এই দুটো জিনিসের জামিন হতে পারে, আমি বিশ্ব নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। যে সময় যুব শক্তি বাপ মরে গেলে নিজের মাকে, সৎ মাকে বিয়ে করে নিত, ভাইয়ের কাছে বোনের সতীত্বের দুই নয়া মূল্য ছিল না, সেই সমাজে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে কল্যাণমুখী উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য নবীর মাধ্যমে তাদেরকে গল্প শোনালেন, তাদেরকে ইতিহাস শোনালেন। পুত পবিত্র চরিত্রের অধিকারী নবী ইউসুফের গল্প সূরা ইউসুফের মাধ্যমে কিভাবে রাষ্ট্রশক্তির কবলে পড়ে, কিভাবে ভোগের হাতছানি পেয়ে, কিভাবে অন্যায় কাজের অফার পেয়ে ফিরে আসতে হয়, নবী ইউসুফের চরিত্র তাদের সামনে পেশ করার মাধ্যমে ওই যুবকদের নৈতিকতা বিল্ড আপ করলেন। সুবহানাল্লাহ কোন, কিভাবে সংগ্রামের মুখে নিজেকে টেকসই করে দাঁড়াতে হয়, তিনি সেই সময় সেই যুবকদের সামনে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তারুণ্যে তার যৌবনের কাহিনী তাদের সামনে সূরাতুল মারিয়ামের ভিতরে পেশ করে ওই যুবকদেরকে ওভাবে প্রশিক্ষিত করে সমাজের উন্নয়নের মূল ধারায় তাদেরকে অ্যাড করে দিলেন। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, সূরাতুল মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা শোনায় দিচ্ছেন, নবী আপনি আপনার অধীনের এই মানুষগুলোকে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করে শোনাই দিন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী, সিদ্দীক নবী। সুবহানাল্লাহ, বলে সব নবীর এই সত্যবাদী। বলতে বলতে যে পিতার সাথে তার যে যৌবনের সূচনা লগ্নে আদর্শের কারণে যে ডিবেটিং হলো সেটা তুলে ধরেছে, বাবার কাছে তাওহীদের দাওয়াত দিয়েছে। বাবা বলছেন, ছেলে তুমি কি তাহলে নমরুদের ধর্ম বাদ দিয়ে নতুন মতে আসলে? তিনি বলছেন, এমন জ্ঞান আমি পেয়েছি, ওহির জ্ঞান, যা দিয়ে চরিত্র গঠন করেছি, যে জ্ঞান আপনার কাছে নাই। আমি আপনাকে সিরাতাল মুস্তাকিমের দিকে ডাক দিই। পিতা ঘুরে দাঁড়ালেন, পিতা বললেন, শোনো, তুমি যদি ওই মত, ওই পথ ছেড়ে না দাও, তাহলে তুমি জেনে রাখো আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিব, আর যতদিন বাড়ি থেকে থাকার সুযোগ দিচ্ছি, আমি বাড়ি থেকে বের করে দেওয়ার আগে পর্যন্ত সময় দিলাম, ভালো হও, যদি ভালো না হও তাহলে কিন্তু আমি নিজ হাতে পাথর মেরে তোমাকে হত্যা করে দিব। ইব্রাহিমের কাহিনী যুব সমাজের সামনে আল্লাহ পেশ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী এদেরকে বলুন, ইসলাম মানার কারণে নিজের বাপ মাও এর বিরুদ্ধে যে বাড়ি থেকে বের করে দিবে। আব্দুল্লাহ জিল বেজাদাইন, আব্দুল উজ্জা যার নাম, ঈমান আনার অপরাধে চাচা তার সব সম্পদ কেড়ে নিয়ে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিল। এই আব্দুল্লাহর সামনে ইব্রাহিম নবীর ইতিহাস জলজল করে চলতেছিল। তিনি সান্ত্বনা পেলেন যে আমার আদি পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের বাণী মেনে নেওয়ার কারণে, প্রচার করার কারণে চাচা কর্তৃক বহিষ্কার, বাপ কর্তৃক বহিষ্কার হয়েছিলেন। আমি তো চাচার দ্বারা বহিষ্কার হলাম, দুঃখ নেই। ও সমাজের নারী জাতিকে বিল্ড আপ করার জন্য আল্লাহ তাদের সামনে চরিত্র তুলে ধরলেন। মারিয়াম আলাইহিস সালামের তার পুত পবিত্র চরিত্রের বয়ান শুনিয়ে সেই নারীদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন, তুমি যদি জগতে হইচই ফেলে দেয়া, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে দেয়া রমণী হতে চাও, তাহলে মরিয়মের জীবনীটা পড়ে নাও। সূরাতুল মারিয়ামে উযকুর ফিল কিতাবি মারিয়াম, ওখান থেকে তাদের ইতিহাস শোনায় দিলেন। আবার ওই প্রজন্ম যদি চলতে পথে হোঁচট খায়, বিপদের মুখোমুখি হয়, তাহলে তাদেরকে কেমনে সহযোগিতা তিনি করেন সেটাও শুনিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের ভিতরে নবী মুসা তার মিশন পরিচালনা করতে যে ফেরাউনের মোকাবেলায় দাঁড়িয়েছিলেন, যে পরিস্থিতির মুখোমুখি হলেন, সেই ঘটনা শুনিয়ে ওই যুবকদেরকে তিনি রিসার্চ করে দিলেন, সমৃদ্ধ
করে দিলেন যে তোমার সাথে আমার শক্তি আছে, তোমার সাথে আমার রহমত আছে, তুমি এই কল্যাণের কাজে লেগে যাও, পৃথিবীর কোনো শক্তি তোমাকে পদানত করতে পারবে না। যেমন নওজোয়ান মূসাকে পায়নি, ফেরাউন আর তার লোক লস্করকে আল্লাহ তাআলা ভূমধ্য সাগরে ডুবিয়ে, লোহিত সাগর অথবা ভূমধ্য সাগর, নীল নদ না, ভূমধ্য সাগরে অথবা লোহিত সাগরে ডুবিয়ে সলিল সমাধি ঘটিয়ে ফেরাউন সহ তার ৭০,০০০ বাহিনী সেখানে হাঙর কুমিরের খাবারে পরিণত হলো। আর প্রজন্মের নওজোয়ান মুয়াজ্জিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে দিব্যি সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এভাবে করে তাদেরকে কোরআনের কাহিনী শুনিয়ে শুনিয়ে রিসার্চ করলেন, নৈতিকতা বিল্ড আপ করলেন। এভাবে তিনি বললেন, তুমি যদি বিজয়ী মুমিন হতে চাও, সফল কাম মুমিন হতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সমাজে অসঙ্গতি যা আছে, অন্যায় যা আছে, মন্দ কাজ যা আছে, তার থেকে নিজেকে গুটায় রাখবা, ক্লোজ রাখবা। তোমার সমাজ কোরআনের সমাজ হয়নি, তাই বলে তুমি সেই সমাজের সামাজিকতার কাছে হার না মেনে ব্যক্তি পর্যায়ে নিজেকে বিশুদ্ধ রাখো, মন্দের কাছে যেও না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, কল্যাণের কাজ, নেকির কাজ, যাকাত আদায়, এসব কাজে তোমরা অগ্রগামী থাকবা। শুধু যাকাত মানে অর্থনৈতিক যাকাত না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার লজ্জাস্থানগুলোর হেফাজত করবা, সতর ডেকে রাখবা। তবে তোমাকে যতদূর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সেদিকে যাওয়া অসুবিধা নেই। দেখেন, আমার সমাজ ইচ্ছাকৃতভাবে একটা ভুল করে। সে হলো ছেলে মেয়েকে বিবাহে নিরুৎসাহিত করে যে এখনো বয়স হয়নি, আর কিছুদিন যাক। আমার এই জিনিসটা বড় অবাক লাগে যে পিতা 25 বছর ছেলেকে, বয়সী ছেলেকে বিয়ে দিতে চাচ্ছে না, খতিয়ান খুঁজে দেখেন উনি 18 বছর হওয়ার পরে আব্বারে অন্য লোক দিয়ে বলা হয়েছে যে আমার বয়স হয়ে গেছে, আব্বারে বিয়ে দিতে হবে। এই বা ছেলের 27 হয়ে গেছে, নিয়ে দেবে না, আর 2 দিন যাক। একটি সমাজে যদি বিবাহ কঠিন থাকে, জিনা সহজ হয়ে যায়। কথা বোঝেননি? আর বিবাহ সহজ থাকলে জিনা কঠিন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আপনারা কি চান সমাজে ব্যভিচার চালু থাক? যারা পিতা আছে নিজ দায়িত্বে সন্তান বয়প্রাপ্ত হলে বিয়ে দিয়ে দিবেন, মেয়ে বা ছেলে। হ্যাঁ, চাকরি বাকরি নেই, বেকার ছেলে, বেকার তো আপনার ওর রিজিক ও নিয়ে এসছে, আল্লাহ তাআলা ওর রিজিকের বন্দোবস্ত করে রেখেছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন চাকরি পাচ্ছে না, পুত্রবধূ এবং পুত্রকে আপনি ভরণ পোষণ দেন, সাদাকার সওয়াব পাবেন। আপনার তো আছে, অসুবিধা নেই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবারে ভাগ বসাবে এই ভয়ে সন্তান হত্যা করো না। আপনারা তো এক দফা ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে হত্যা করেছেনই, যে কটা হয়েছে তাও বিয়ে দিচ্ছেন না, প্রোডাকশনে আসলেই আবার নাতি পুতি হবে, ভরণ পোষণ আমারই দেওয়া লাগবে, বেকার ছেলে। খবরদার, রিজিকের দায়িত্ব রাজ্জাকের হাতে, আপনার হাতে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ ওদের খাওয়াই, ওদের ওসিলায় তোদেরও খাওয়াই। কথা বুঝেন? সমাজ নির্মাণের জন্য সব দিকগুলো দেখতে হবে, অসঙ্গতি দূর করতে হবে, বিশ্বাসের সংস্কার করতে হবে, কর্মের সংস্কার করতে হবে। আর এই কাজটা একা একা হয় না, সাংগঠনিক ভাবে করতে হয়। আমি ভালো হবো, বউটা ভালো বানাবো, ছেলে মেয়ে ভালো বানাবো, ভাই ভালো বানাবো, পরিবারের সকলের ভিতরে অ্যাকোমোডেশন থাকবে সুন্দর। আমার পরিবার ঠিক হয়ে গেলে পাশের পরিবার ধরবো, তার পাশেরটা, তার পাশেরটা, তার পাশেরটা, এই করতে করতে ওয়ার্ড সুন্দর হয়ে যাবে, ইউনিয়ন সুন্দর হয়ে যাবে, উপজেলা সুন্দর হয়ে যাবে, সব জায়গায় ভালো লোক তৈরি হবে, প্রোডাকশন যাওয়া হবে, সব সুপারম্যান। তাহলে তারা পোস্টিং পাবে যেখানে, সেই জায়গাগুলোকে তারা জঞ্জাল মুক্ত সুন্দর করবে। আর এত কিছু করার পরেও যদি রাষ্ট্রীয় বাইন্ডিংস না থাকে, রাষ্ট্রীয় বাধ্যবাধকতা না থাকে, তাহলে মানুষ স্বভাবগতভাবে অন্যায়ের দিকে পা বাড়াবে। ফুফা দিয়ে, তাবিজ তোমার দিয়ে রাষ্ট্র চলে না। যদি তা চলতো, 13 বছরের মাক্কি জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব ঘটিয়ে দিয়ে তিনি সেইখান থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অনিয়ম দূর করে দিতে পারতেন।
কিন্তু যতদিন না রাষ্ট্র ক্ষমতা তার হাতে এসেছিল ততদিন সেটা করতে পারেননি। মদিনা মুনাওয়ারায় যে বড় চেয়ারে বসে, হুকুমের চেয়ারে বসে হুকুম এক একটা দিয়েছেন, নিমিষেই বাস্তবায়ন হয়েছে। মদের প্রতি নিরুৎসাহিত করার আগেও ছিল, অন্যায়ের প্রতি নিরুৎসাহিত করার আগেও ছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। নবীজি যখন রাষ্ট্রপতি, মদের আয়াত নাজিল হলো, তিনি বললেন, বেলাল, আনাস, তোমরা যাও, বেরিয়ে যাও, মদিনার গলিতে গলিতে যে ঘোষণা দাও আল্লাহ মদ হারাম করেছেন। নকিবরা যখন অলিগলিতে ঘুরে ঘুরে চিল্লায় চিল্লায় বলা শুরু করলো, ও ইমানদারেরা, আল্লাহ মদ হারাম করেছেন, মদের পাত্রগুলো পর্যন্ত বাড়ি থেকে ফেলে দিয়ে আসো। আজকে তো সীমা নাই, বিডিআর নিয়োগ দিয়ে, চৌকিদার নিয়োগ দিয়েও মাদক ঢোকা বন্ধ করা যায় না। এলাকায় এলাকায় মাদক নির্মূল কমিটি গঠন করেও ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে রাখা যায় না। অথচ কোরআন কারীমের আইনের কারণে আনাস ইবনে মালিক বর্ণনা করছেন, বেলাল ইবনে রাবাহ বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমাদের মতো অনেক নকিব মহল্লায় মহল্লায় যে আমরা বলেছি মদ হারাম, ফেলে দাও, পাত্র ভেঙে ফেলো, মানুষরা যারা মদ তখন তো জায়েজ তারা পান করতো, যেমন আমরা আরসি পেপসি এগুলো খাই না, ওরকমই তারা পান করতো। তারা বলছেন যে এক ঢোক খাইছে, পরবর্তী ঢোক খাওয়ার জন্য এই পর্যন্ত গ্লাস নিয়ে গেছে, এই সময় আমাদের আওয়াজ তার কানে গেছে, ওই ইমানদারেরা মদ হারাম, ওই গ্লাস ওভাবে ফেলে দিয়েছেন। শুধু ওই গ্লাসটি না, তাদের বাড়ির ভিতরে লাউয়ের খোলে গাজানো যত মদ ছিল টেনে এনে মরুভূমির ভাগাড়ে নিয়ে যেয়ে নিজেদের তরবারি দিয়ে কেটে কেটে পাত্রগুলো পর্যন্ত ভেঙে দিয়েছেন। এমনকি মরুর বালি ভিজিয়ে মদের নহর প্রবাহিত হয়ে গেছিল। এটা হলো শাসন ব্যবস্থার মাধ্যমে আসার সুফল। আমরা আইন করে রেখেছি মদ এদেশে নিষিদ্ধ জিনিস না, ইম্পোর্ট হয়, বৈধ মদের বার আছে, দোকান আছে, বিক্রি হয়, আবার ছেলেমেলে বলছে খাবি না, খবরদার, তাহলে কিন্তু সমস্যা আছে। এটা কেমন কথা? স্ববিরোধী কথা না? আইন হতে হবে, এই রাষ্ট্রে মদ চলবে না, মাদক চলবে না, তাহলে কেউ খাবে না, ইম্পোর্ট বন্ধ করুন। আশা করা যায় ময়দানে আর তা থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা ওয়াজ করে কি মদ ইম্পোর্ট বন্ধ করতে পারবো? লাইসেন্স পাওয়া আছে তো? আমাদের সেজন্য দরকার রাষ্ট্র সংস্কার, ব্যক্তি সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কার। যেখান থেকে আইন বেরিয়ে আসবে সেই আইন বেরোনোর মেশিনটা ঠিক করতে হবে। তাহলে দেখবেন ট্যাঙ্কির অপারেটর যিনি, ওই ট্যাঙ্কির রেগুলেটর যার হাতে, যিনি মূলায় পানি সরবরাহ করেন, তিনি যদি ভালো লোক হন তাহলে সবাই সুপেও পানি পান করতে পারবে। কথা বুঝেছেন তো? নবীজি এভাবে করে তাজকিয়ার কাজটা করেছেন। রিজিক যদি হারাম থাকে, কমিউনিটি যদি হারামে হাবুডুবু খায়, ওই সমাজ থেকে ভালো সন্তান আশা করা যায় না, পীর আউলিয়া আমলদার আলেম আশা করা যায় না। সেটা আশা করতে গেলে আপনাকে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে হবে। সেজন্য আপনার সময় দিতে হবে, অর্থ দিতে হবে, মেধা দিতে হবে, রক্ত দিতে হবে, প্রয়োজনে জেল খাটতে হবে, ফাঁসির মঞ্চে যে গলা পেতে দিয়ে ঝুলে পড়তেও রাজি থাকতে হবে, তবু আদর্শের কাছে নতি স্বীকার করা যায় না। সমস্যা হলো এই, আমরা যারা বিপ্লবী চেতনা লালন করি, অতিমাত্রায় বিপ্লবী, তাদের জ্ঞান চর্চার সময় নেই, তাদের নফল নামাজ, নফল ইবাদতের সময় নেই, তারা টনটন টুই টুই করে সারাদিন ঘুরে বেড়াচ্ছি। আর যারা ধর্ম চর্চা করি, তাদের ভিতরে বিপ্লবী কোনো চেতনা নাই, তারা ওগুলাকে নাজায়েজ মনে করে মসজিদ, মাদ্রাসা, খানকার ভিতরে তসবিহ টেপার কাজ নিয়ে মহা ব্যস্ত আছে। এই তসবিহ টেপা আর ঘোড়া ডাবলানো দুটো যখন এক করে দেওয়া যাবে, অফিল লাইলি রুহবানান অফিল নাহারি ফুরসানান, রোমানদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছিল মুসলমানদের তোমরা হারাতে পারবে না। রাত আসলে যায় নামাজে দাঁড়িয়ে ওরা পাগল হয়ে যায়, ফানাফিল্লা হয়ে যায়। দিন আসলে ঘোড়ার পিঠে চলে ওরা মরুভূমিতে দাবড়ায়, এমন দাবড়ায় যে ওদের ঘোড়ার খুরের আঘাতে ধুলো উড়ে যে সূর্যের আলো ম্লান করে দেয়। এই দ্বিমুখী চরিত্র এক করে ফেলতে পারলে একদিকে সে বীর সিপাহী, আর একদিকে সে আল্লাহর ওলি। এই ফানাফিল্লাহ, জাকিরিন, শাকিরিন, এই দুই মুখী চরিত্র এক করে দিতে পারলে ওর দ্বারা একটি বিপ্লব হবে, টেকসই বিপ্লব, যে বিপ্লব প্রতি বিপ্লব ঘটানোর মতন কোন শক্তি পৃথিবীতে পয়দা হয়নি। আপনারা কি রাজি আছেন নিজেদেরকে সেই জায়গায় নিয়ে বিল্ড আপ করতেন? তার প্রেসক্রিপশন হলো আল্লাহর কিতাব। আমি সময় একদম শেষের দিকে একটা ছোট 2 মিনিটের গল্প বলে শেষ করবো। ইরানে বিপ্লব হয়েছিল না? কথা বলেন। ওরা শিয়া, ওদের রেভলিউশনারি গার্ড আছে। 2009 সালে
মার্চ মাসে আমি সাতক্ষীরা থেকে খুলনাতে ওয়াজ করতে আসতেছি, তখন আমার সাতক্ষীরা পোস্টিং ছিল। শিবনগর থেকে দেখলাম সুদর্শন যুবক একজন, লম্বা চড়া ইরানি, আমি বুঝলাম হাতে ল্যাপটপ আছে, ট্যাব আছে, ট্যাব। ও বাসের সিট পাইনি, স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে ট্যাব বের করে পড়তেছে। আমি লক্ষ্য করে দেখলাম যে সহিহ বুখারী পড়ে, আরবি ভাষা। আমি তো অবাক হয়ে গেলাম। আমার পাশের লোক নেমে গেল সামনে, নেমে যাবে, আমি জানি খর্নিয়া নেমে যাবে। আমি বললাম ভাই একটা বিদেশি লোক উঠছে, ভালো লোক, আপনি তো খর্নিয়া নেমে যাবেন, আপনি একটু গেটের দিকে যান, ইঞ্জিনে বসেন, আমি ওকে একটু বসাই, একটু গল্প করি। তো রাজি হলো। এই ছেলেটাকে আমার পাশে বসালাম, বয়সে আমার জুনিয়র হবে, মেবি 27, 26 এরকম তার বয়স। খোঁজখবর নিয়ে দেখলাম সে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণা করে। বুঝলাম যে না ভালো। সে কাবুলের একটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আফগানিস্তানে, ইরানে লেখাপড়া করছে। তার সাথে কথা বলতে বলতে জানলাম সে যাচ্ছে ইরানে, এই খুলনায় বাহাপন্থী শিয়াদের বাহাই যারা, তাদের একজন ধর্মগুরু আছে, তার কাজে আসছে। ভাইতে ভাই আমি জানলাম যে বাহাই শিয়া। তা আমি বললাম তুমি শিক্ষিত লোক, বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে, তো তুমি বাহাই মতাবলম্বী হলে কেন? অসুবিধা। ও পরিচয় দিলে যে আমি আয়াতুল্লাহ। ইরানে আয়াতুল্লাহ হলো একটি ক্যাডা, সেটা হলো কোরআনে কারীম মুখস্থ এবং 5000 হাদিস মুখস্থ। কোরআন হাদিস থেকে যে কোনো বিষয়ে মাসআলা জিজ্ঞেস করলে ফিকাহের সহযোগিতা না নিয়ে কোরআন হাদিস থেকে সরাসরি মাসআলা ইস্তেমবাদ করে দিতে পারার যোগ্যতা অর্জন করলে সে আয়াতুল্লাহ উপাধি পাবে। দেখেন না আয়াতুল্লাহ খামিনি, অমুক আয়াতুল্লাহ, তমুক আয়াতুল্লাহ, ইরানের প্রেসিডেন্ট হয়, দেখেন না? এই আয়াতুল্লাহ হতে হলে, এই ক্যাডারে যেতে গেলে তাকে এই দক্ষতা, এই যোগ্যতা অর্জন করতে হবে। তা আমি বুঝলাম যে ও তো তাই। আমি ওর প্রতি আরো দুর্বল হতে থাকলাম। তা আমার প্রশ্নের এক পর্যায়ে ও আমার কাছে পাল্টা প্রশ্ন করলো, ডু ইউ রিড দ্য কোরআন? তা আমি বললাম হয় নট। হাদিস? ও ইয়েস। তো ও আমাকে যা বললো তার সার বাংলা হলো, সে বলছে যে আমি কোরআনের টপ টু বটম পড়েছি, সিয়াসাত তার সবগুলো কিতাব আমি পড়েছি, কোথাও পাই নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। কথা বলেন। আমি তখন বলছিলাম যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তুমি আয়াত পড়লে কথা, হ্যাঁ আল্লাহ বলছেন তিনি শেষ নবী, শেষ রাসূল নন। নবী আর আসবে না আমিও মানি। ওয়ালাকিন বাআসাল্লাহু বাহাআর রাসূলা, নাউযুবিল্লাহ। সে বলছে রাসূল আল্লাহ পাঠাবে না, ঠিক আছে, কিন্তু এই নবী পাঠাবে না, ঠিক আছে, রাসূল পাঠাবে। আর আল্লাহ বাহাকে রিসালাত দিয়ে পাঠাইছে, তাই আমরা বাহার রিসালাত মেনে নিয়েছি। বোঝেন? পড়ালেখা করে আমারে ভূগোল পড়াই দিচ্ছে কোন জায়গায় নিয়ে যেয়ে। সে বলছে ওয়ালাকিন বাআসাল্লাহু বাহাআর রাসূলা, আল্লাহ বাহাকে রাসূল হিসেবে পাঠাইছে, বার্তা বাহক হিসেবে পাঠাইছে। দেখেন আদর্শের সাথে টক্কর দেওয়ার মতন জ্ঞান আমাদের নাই। ওদের যা বুঝাইছে সেভাবে বুঝে আছে, কিন্তু এত লেখাপড়া শিখে ওই শিখলো। তা আমরা তো আমার আদর্শটাকে এস্টাবলিশ করার জন্য কোরআন সুন্নাহ থেকে যৌক্তিক যে দলিল প্রমাণ লাগে, আমার যে সোনালী অতীত আছে, আমি পৃথিবীকে যা দিয়েছি, 10 জন মুসলিম বিজ্ঞানী যারা বদলে দিয়েছেন পৃথিবী, এত ছোট একটা সঠিক হয়েছে, পড়ে দেখবেন। এই পৃথিবীর সভ্যতা বিনির্মাণে, সভ্যতার পুনর্গঠনে, গবেষণা, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, সব জায়গায় সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট, ভালো অবদান যাদের আছে তারা সবাই মুসলিম। আপনি যদি লিস্ট করেন 1 থেকে 10, নিচের দিকে নামবেন, এই 10 জনই মুসলিম। অমুসলিম আছে 2-4 জন, 2-3 জন, কিন্তু তারা আউট অফ কাউন্ট। তাদের তা না নিলেও এই পৃথিবী স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা ব্যাহত হবে না ইনশাআল্লাহ। মুসলিমরা, ইমানদাররা যা দিয়েছে তাদেরই পৃথিবী চলতে পারবে। এখন দুর্ভাগ্য হলো এই জ্ঞান চর্চায়, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে আমার এই নতুন প্রজন্মকে সূক্ষ্মভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অত্যন্ত সুচিন্তিতভাবে দূরে রাখা হয়েছে। আমাদেরকে কোরআনকে শুধু ধর্মগ্রন্থ বলে পড়ে সওয়াব নাও, ফজিলতে হেকায়াতে কোরআন, কিন্তু হুকুমাতে কোরআন আমরা আনতে চাই না। আপনারা কি এভাবেই ছেড়ে দিবেন, নাকি আবার মূলধারায় ফিরে যেতে চান?
যদি মূল ধারায় ফিরে যেতে চান, পৃথিবীকে সুশাসন যারা দিয়েছেন, পৃথিবী বদলে দিয়েছেন যারা, বিশ্বনবী এবং তার খোলাফায়ে রাশেদা, তাদের এই চ্যাপ্টারটাই হলো পৃথিবীর সোনালী ইতিহাস। পৃথিবীর অমন সুন্দর দিন আর হয়নি, হবেও না। নবী বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ সোনার যুগ, এরপর যারা, এর বাহিরে আর সোনার যুগ ছিল না। এই সোনার যুগে যারা পৃথিবীকে বদলে দিয়েছেন, শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা যাদের হাত ধরে পৃথিবীতে এসেছে, তারা সকলেই স্বীকৃত ছিলেন আল্লাহর কিতাবে, রাসূলুল্লাহর সুন্নাহ। আমাদের ঘর প্রত্যেকটি ঘরে কোরআন সুন্নাহর স্টাডি সেন্টার বানাতে হবে, পাঠাগার বানাতে হবে, লাইব্রেরি বানাতে হবে। প্রত্যেকটি ঘরে বসে জ্ঞান চর্চা করতে হবে। আমার ঘর যদি ইসলামের জ্ঞানে সমৃদ্ধ হয়, শিরক, কুফরি, বিদআতি, নাফরমানি, কোনো দুনিয়াবি কথা আমার ঘরে আর ঢুকতে পারবে না, ওটা ঘরের বাইরে থেকে ফিরে যাবে। এইরকম একটি ইউনিয়ন যদি 1000 ঘর এরকম হয়, ওই ইউনিয়ন আর কোনোদিন বাতিলের কাছে মাথা নত করা ইউনিয়ন হবে না ইনশাআল্লাহ। ওরকম করে যদি একটি উপজেলায় 10টি ইউনিয়ন হয়, তাহলে ওই উপজেলা আর বাতিলের কাছে নতি স্বীকার করবে না ইনশাআল্লাহ। পারা যাবে না? তাহলে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজটা খুব দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মাধ্যমে এই ধরনের কাজ আমাদের উজ্জীবিত করার তৌফিক দান করুন। এই মানুষদেরকে প্রশিক্ষিত করে টেকসই জ্ঞান তাদের কাছে সাপ্লাই দিয়ে, জ্ঞানের পিপাসাকে জাগিয়ে দিয়ে, জ্ঞান চর্চার এই পিপাসাকে জাগিয়ে দিয়ে, মানার মতন মেন্টালিটি নিয়ে এখান থেকে ফিরে যাওয়ার মতন দাওয়াত এখান থেকে যেন বারবার বারবার প্রচারিত হয়, সম্প্রসারিত হয়, সে ধরনের পরিবেশ তিনি বহাল রাখুন, তৌফিক দান করুন। আমাদের সকলকে কোরআনের কর্মী হিসেবে কবুল করুন, সমাজের চেঞ্জ মেকার হিসেবে আমাদের কবুল করুন। আমাদের পরিবারগুলোকে ইসলামের দুর্জয় ঘাঁটি বানিয়ে দিন। আমাদের এই সবুজ ভূখণ্ড দেশ মাতৃকাকে তিনি ইসলামের পতাকা উড্ডীন হতে থাকা একটি দেশে পরিণত করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।